আচ্ছা, এটা হচ্ছে প্রথমে স্টার্ট করবো হচ্ছে নিউটনের মেকানিক্স। নিউটনের মেকানিক্সে মোটামুটি আমরা ভেক্টর শেষ করেছি, ভেক্টরের উপর এখন নিউটনের মেকানিক্সটা হচ্ছে বলবো। আচ্ছা, তো আমরা হচ্ছে ভর, ত্বরণ, সরণ এগুলো চিনি। ভর, ত্বরণ, সরণ ধরে চিনি। এখন সরণকে প্রকাশ করা হয় এক্স ধরে, না সরণকে এক্স দিয়ে প্রকাশ করে, আর বেগকে প্রকাশ করে ভি দিয়ে, আর ত্বরণকে প্রকাশ করে এ দিয়ে। আচ্ছা, তো বেগ কাকে বলে? সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। ঠিক আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে লিখো তাহলে ভি ইকুয়ালস টু কি? ডিএক্স বাই ডিটি। ভি ইকুয়ালস টু কি লেখা যায়? ডিএক্স বাই ডিটি লেখা যায়। ঠিক আছে, অর্থাৎ সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, সময়ের সাপেক্ষে যদি সরণকে অন্তরীকরণ করা হয় তাহলে হচ্ছে বেগ পাওয়া যায়। ঠিক আছে, আরটা কি? ত্বরণ। ত্বরণকে কীভাবে লেখা যায়? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। যদি আমরা কি করি, বেগকে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে আমরা কি পাই? বেগকে অন্তরীকরণ করলে আমরা পাই হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে সরণ সমীকরণ দেওয়া থাকলে সেটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হয় বেগের সমীকরণ সময়ের সাপেক্ষে। আর যদি বেগের সমীকরণটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই হচ্ছে ত্বরণের সমীকরণ। এখন অন্তরীকরণের ক্ষেত্রে তেমন একটা বেশি কিছু লাগে না, বেসিক সূত্রটা জানলেই হয়। ddx of x to the power n equals to হচ্ছে n into x to the power n minus 1। এই ফর্মুলাটা মোটামুটি জানলেই চলে। ঠিক আছে, আর হচ্ছে ddx of ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবকের অন্তরীকরণ তো সবসময় 0 হয়, সেটা জানতে হবে। আর ddx of x, এটার ভ্যালু সবসময় আমরা 1 বসাবো। এটা এই ফর্মুলা থেকেই আসে, বাট সবসময় আমরা অর্থাৎ যাকে অন্তরীকরণ করব, যাকে কী করব? অন্তরীকরণ করব, যাকে অন্তরীকরণ করব তার ভ্যালু সবসময় কত থাকবে? 1। মানে যদি এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1, টি এর সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে 1। ঠিক আছে, সবসময় এটা একটা খেয়াল রাখতে হবে। ওকে, প্রথম কোশ্চেনটা একটু দেখি। 0.50 কেজি, 0.50 কেজি, তাহলে এম দেওয়া আছে। 0.50 কেজি ভরের একটি বস্তু কোণ এক্স অক্ষ বরাবর, এক্স টি বরাবর, এত হচ্ছে গতিশীল। তাহলে এক্স, এটা কিসের সমীকরণ দিয়েছে? এক্সের সমীকরণ, তার মানে সরণের সমীকরণ দিয়েছে। ওকে, আমাকে বের করতে বলছে এটা। এগুলো দেওয়া আছে হচ্ছে এক্স একক মিটারে দেওয়া আছে, আর সময় সেকেন্ড 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর কোনো লব্ধি বল বের করো। আমরা বের করতে বলছে কি? লব্ধি বল। তা আমরা স্যার বল সমান কি জানি? বল এফ সমান এম এ। এখন এম তো দেওয়া আছে, তা আমার কি বের করতে হবে? এ বের করতে হবে। তো এ আমাকে দেয় না, আমাকে দিছে কি? সরণ দিছে। তো আমি সরণ থেকে, আমরা জানি সরণ থেকে অন্তরীকরণ করার মাধ্যমে বেগ পাই, বেগকে অন্তরীকরণ করার মাধ্যমে ত্বরণ পাই। তো আমরা এইভাবে হচ্ছে আমরা আগে ত্বরণটা বের করে নিচ্ছি। টি সমান 2 সেকেন্ড। দেখি, চেষ্টা করি। প্রথমে কী কী দেওয়া আছে? এক্সের ভ্যালু, এক্স সমান দেওয়া আছে এক্স টি ইকুয়ালস টু হচ্ছে -13t, -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার -3t কিউব, এটা দেওয়া আছে। তাহলে আমাকে ব্যাক পেতে হবে। তাহলে ব্যাক কীভাবে পাই? ডিএক্স পাই, ডিটি এক্সকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে ডিডি টি অফ এক্সের মান বসা দিলে -13 প্লাস 2t 4t স্কোয়ার -3t কিউব। এটা হচ্ছে আমার সরণের সমীকরণটাকে বসাইলাম ভিতরে। আচ্ছা, তাহলে দেখো এখানে এ হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক, তারপর হচ্ছে প্রত্যেকটাতে টি আছে। তা আমরা প্রথম এই যে ধ্রুবক অন্তরীকরণ। আচ্ছা, এই সূত্রটা তো জানো, ডিডি এক্স অফ এ মানে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকম যদি কোনো কিছু থাকে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ এক্স কিউব, এভাবে প্লাস আকারে লেখা যায়। দেখুন অনেকগুলো প্লাস আছে না এখানে, অনেকগুলো যেহেতু প্লাস আছে এগুলোকে প্লাস আকারে লেখা যাবে। আচ্ছা, অনেকগুলো যেহেতু প্লাস আছে সেগুলোকে কী লেখা যাবে? প্লাস আকারে এখানে লেখা যাবে, সমস্যা নেই। তাহলে আলাদা আলাদা করে লেখা যাবে। আমি আলাদা আলাদা করতেছি না, যেহেতু এমসিকিউ, আমাকে স্পিড করতে হবে। সেজন্য দেখো কী করতেছি, এই যে 13, প্রথমে 13কে অন্তরীকরণ করতেছি। 13 তো ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করতে হয় 0 প্লাস 2t। আচ্ছা দেখো, যদি এরকম 2 4 এগুলো হচ্ছে সহগ, সহগ থাকলে সহগগুলো বাইরে চলে আসে। সহগ বাইরে চলে আসলো, সহগ হচ্ছে 2, 2 হচ্ছে বাইরে চলে আসলো। ওকে, আর কি থাকে? টি, টি, টিকে অন্তরীকরণ করলে কত হয় আমরা কি জানি? টি এর সাপেক্ষে, এই যে টি এর সাপেক্ষে করতেছি, দেখো টি এর সাপেক্ষে করতেছি। ঠিক আছে, সবাইকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। কারণ টি এর সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত হয়? এই যে এক্সের সাপেক্ষে এক্স করলে 1, তাহলে টি এর সাপেক্ষে টিকে করলে 1, তাহলে 21 প্লাস 4 হচ্ছে সহগ বাইরে চলে আসলো এখানে, টি স্কোয়ার, টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে এই সূত্র অনুসারে
টু ইন্টু টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক কমে যাবে আর কি। তাহলে এই যে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে, টু আসলো, টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে ওয়ান, টি টু দি পাওয়ার ওয়ান থাকলো। আমি আর লিখলাম না, দেখো মানে টুটা সামনে চলে আসলো, এনটা সামনে চলে আসলো, এই যে এক্স টু দি পাওয়ার এন থাকলে এনটা সামনে চলে আসে, মাথার উপর বসে এন মাইনাস ওয়ান, তাহলে টুটা সামনে চলে আসলো, এই যে সামনে চলে আসলো, আর মাথার উপর টি এর মাথার উপর কী করতেছে এন মাইনাস ওয়ান, মানে টু মাইনাস ওয়ান, ওয়ান লিখলেও চলে, না লিখলেও চলে, মাইনাস লিখলাম থ্রি ইন্টু এই যে টি কিউব থ্রি, এই থ্রিটা এন সামনে চলে আসলো, আর টি এর মাথার উপর বসলো কি স্কোয়ার, যেহেতু এক এক কমে যাবে অন্তরীকরণ করার পর। তাহলে এটা কিসের সমীকরণ পেলাম? এটা হচ্ছে বেগের সমীকরণ পেলাম। বেগের সমীকরণটাকে ফাইনালি কি ভি ইকুয়ালস টু 2 প্লাস 8t মাইনাস 9t স্কোয়ার, এটা হচ্ছে কিসের সমীকরণ? বেগের সমীকরণ। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন ত্বরণটা দেখি। ত্বরণটা মানে এই ইকুয়ালস টু কি ডিভি বাই ডিটি, ব্যাগকে অন্তরীকরণ করলে পাবো ত্বরণ। তাহলে আমরা দেখি ডিডিটি অফ ত্বরণ, ভিতরে লিখি বেগের সমীকরণটা 2 প্লাস 8t মাইনাস 9t স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কি ব্যাগের সমীকরণটা ভিতরে লিখলাম, ত্বরণ অন্তরীকরণ করলাম এবং ত্বরণের সমীকরণ আমরা পেতে পারি। ওকে, এলো কথা। তাহলে কি এটা কি টুটা ধ্রুবক না, টু এর সাথে তো কোনো কিছু নাই, টি যুক্ত নেই, তাই জাস্ট ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যার অন্তরীকরণ করলে কত হয়? 0 হয়, প্লাস 8 ইন্টু ওকে টি, টি এর অন্তরীকরণ করলে কত হয়? 1 হবে অবভিয়াসলি, যেহেতু আমরা জানি যাকে তার সাপেক্ষে অন্তর্গত টি একে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, মাইনাস 9 ইন্টু এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এন এন টি টু দি পাওয়ার টি মাইনাস মানে 2 মাইনাস 1, তার মানে 1, তাহলে শুধুমাত্র টি থাকবে, 9 ইন্টু 2 টি। আলটিমেটলি আবার কত হচ্ছে? 8 মাইনাস 9 ইন্টু 2 মানে 18টি। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। ওকে, আমরা এখন ত্বরণ পাই গেছি, ঠিক আছে, ত্বরণ পাই গেছি। আমাকে কতক্ষণে ত্বরণ বলছে? 2 সেকেন্ডে ত্বরণ বলছে। তাহলে আমি যদি টি এর ভ্যালু 2 বসাই দিই, তাহলে ত্বরণের ভ্যালু কত? 8 মাইনাস 18, টি এর জায়গায় হচ্ছে 2, যেহেতু এখানে 2 সেকেন্ড পর ত্বরণ বলছে, তাহলে কত হচ্ছে? 36, 8 মাইনাস 36 মানে হচ্ছে মাইনাস 28, মাইনাস কত? 28, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন। তারপর হচ্ছে এফ সমান কি এম, তাহলে এম হচ্ছে এই যে এম হচ্ছে কত? 0.5, আর ইয়া কত? এ কত? মাইনাস 28, তাহলে মাইনাস 28 বসে, তাহলে 0.5 গুণ করা মানে কি 2 দিয়ে ভাগ করা আর কি 0.5, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করলে কত? 14। অ্যান্সার হচ্ছে মোটামুটি 14 নিউটন বলা যায়, মাইনাস 14 নিউটন। তো দেখো কত? 14 নিউটন অ্যান্সার। এটা যেহেতু প্রথমে বুঝাইছি অনেকক্ষণ টাইম লাগছে, বাট এটা যদি প্র্যাকটিস করো 4-5 বার প্র্যাকটিস করো, মোটামুটি হাতের আয়ত্তে চলে আসবে। কয়েকবার ডিফারেন্সিয়েশনগুলো প্র্যাকটিস করো বসে বসে, তাহলে হাতের আয়ত্তে চলে আসবে। এগুলো এত প্যারা না, বোঝাতে পেরেছি? এটা এত কোনো কি না প্যারা না। ওকে ফাইন, এটা কোনো প্যারা না, এটা আসলে এত বেশি আহামরিয়া কোশ্চেনও না। দেখবার প্র্যাকটিস করলে আশা করি এগুলো হাতের মধ্যে চলে আসবে। আচ্ছা, তারপর বলছে কি বলছে কি 5 নিউটন বল 5000 গ্রাম, 5000 গ্রাম মানে কি কেজিতে লিখি আমরা, হ্যাঁ, 5000 গ্রামের জায়গায় 5 কেজি লিখতে পারি। বড় একটি বস্তুর উপর 5 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, বস্তুটির বেগের পরিবর্তন কত? সো আমরা হচ্ছে বেগের পরিবর্তন বের করার জন্য আমরা আগে ত্বরণ লাগবে। তো ত্বরণ বের করার জন্য কি দিছে? এফ দিছে, এম দিছে, এখান থেকে ত্বরণ বের করতে পারি আমরা। কি জানি? এফ সমান এম এ, এফ কত? 5 নিউটন, আর এম কত? 5 কেজি ইন্টু এ, তাহলে এর ভ্যালু কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ত্বরণ। আমাকে বের করতে হচ্ছে বেগের পরিবর্তন। তো আমরা একটা সূত্র জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা জানি। তো আমরা কি জানি? ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত? 1 পাইছি, টি এর ভ্যালু কত দেওয়া আছে? 5, তাহলে 5 থেকে 5 মিটার পার সেকেন্ড, আর এটাই তো বেগের পরিবর্তন। ভি থেকে ইউ বাদ দেওয়া তো এটা বেগের পরিবর্তন, তাই না? তাহলে কত পাইলাম? 5 মিটার পার সেকেন্ড, অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 2F মানের বল প্রয়োগের ফলে বস্তুটি 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হয়, এবং M কেজি ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার পর 50 মিটার পার সেকেন্ড ত্বরণ M এর মান কত? আচ্ছা, প্রথম সূত্র দেখি। প্রথম আমরা কি জানি? F সমান M, এটা হচ্ছে বেসিক সূত্র, ঠিক আছে। প্রথমে প্রযুক্ত বল কত? 2F, তার মানে লিখতে পারি 2F ইকুয়ালস টু M কত? 10 কেজি, এ কত? 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত বের করতে পারি? F ইকুয়ালস টু হচ্ছে 600 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 300 নিউটন, এটা F এর ভ্যালু। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? M কেজি ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করতেছে,
তাহলে এফ সমান এম এ, আবার এখানে প্রযুক্ত বল হচ্ছে 5F, এম হচ্ছে বড় এম, এ এর ভ্যালু কত 50, এফ সমান এম এ, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এ। তাহলে আমরা কত পাইলাম, এখান থেকে এফের ভ্যালু পাইলাম হচ্ছে 300 ডিভাইডেড বাই 50, এই 50টি পাশে চলে আসলে গোস টু এম, এটা কাটাকাটি করলে কত হয়, 5 কাটা যায়, তাহলে 30, এম সমান হচ্ছে 30 কেজি। ওকে, তাহলে এম এর ভ্যালু কত, 30 কেজি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি, কোনো একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, 5 নিউটন বল 10 সেকেন্ড ধরে হচ্ছে ক্রিয়া করতেছে, ঠিক আছে। ভরবেগের পরিবর্তন কত, ঠিক আছে, ভরবেগের পরিবর্তন কত। আমরা একটা থিওরি জানি, বলের ঘাত, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে আমাদের থিওরি জানা আছে, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তো বলের ঘাত কী দিয়ে প্রকাশ করা হয়, বলের ঘাত হচ্ছে যে গোস টু এফটি, প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে কী বলে, বলের ঘাত, যেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। ভরবেগের পরিবর্তনকে কী দিয়ে লিখে, ডেল্টা পি, ডেল্টা পি মানে হচ্ছে এমভি মাইনাস এমইউ, এমভি মাইনাস এমইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা কি জানি, বলের ঘাত সেটা কিসের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে আমরা এফটি বের করতে পারি, সেটা হচ্ছে কি এমভি মাইনাস এমইউ এর সমান। তাহলে এখানে দেওয়া আছে প্রযুক্ত বল এবং সময় এবং ভরবেগের পরিবর্তন চাইছে, তাহলে তো ভরবেগের পরিবর্তন মানে বলের ঘাত, বলের ঘাত সমান কি এফটি, এফ কত 5, টি কত 10, তাহলে হচ্ছে কত 50 একক। কি, যেহেতু ভর বেগের পরিবর্তন, তাহলে ভর আর বেগের গুণফল, তাই না, ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে একক। এটা দেখো, এটাও অ্যান্সার 50, এটাও অ্যান্সার 50, বাট কনফিউজ হয়ে যাওয়ার কথা, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া, বাট এটা মিটার পার সেকেন্ড দেওয়া। যেহেতু ভর বেগের একক, যেহেতু কিসের একক, ভর বেগের একক, তাহলে ভর আর বেগ থাকবে, তাহলে ভর আর বেগ থাকলে এটা একটু কেয়ারফুল হওয়া উচিত। এখানে কোশ্চেনগুলো দেয় হচ্ছে সহজ কোশ্চেন, কিন্তু ওই যে এককের মার পেঁচার কারণে কোশ্চেন ভুল হয়ে যেতে পারে, অ্যান্সার ভুল হয়ে যেতে পারে, অন্যটা দাগায় দিতে পারো। সেই এইসব সিলি মিস্টেকগুলোর জন্যই অ্যাডমিশনে চান্স মিস যায়, আসলে না পারার জন্য না। সিলি মিস্টেক করা যাবে না, কোনো মতেই করা যাবে না। প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে বেসিক্যালি একক, ছোটো ছোটো সংখ্যা, একক, এগুলো একটু বেশি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখো, যদি কোনো একটা ব্যাগকে কিলোমিটার পার আওয়ারে যদি দেওয়া থাকে, সেটাকে 3.6 দিয়ে ভাগ করে, 3.6 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়া, তাহলে মিটার পার সেকেন্ড কি এসে একক, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ারে ভাগ করে কিসে নিয়ে যাবা, মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, ওকে। এখন দেখো, 30 কেজি ভরের একটা বস্তু, স্থির বস্তু, তাহলে ইউ সমান 0, 2 মিনিট মানে 120 সেকেন্ড, বৃদ্ধি করে 36 কিলোমিটার পর। 36কে যদি 3.6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, অবভিয়াসলি 10। 36কে যদি 3.6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, 10 আসবে, ঠিক আছে। এটা কাটা আসবে, 10 আসবে, 10। উন্নীত করার জন্য কত বল প্রয়োগ করতে হবে, তাহলে আদি বেগ 0, চূড়ান্ত বেগ হচ্ছে 10, তারপরে হচ্ছে সময় হচ্ছে 120, হ্যাঁ, আমার বল প্রয়োগ করতে হবে, হ্যাঁ। তা আমরা কি জানি, আমরা জানি হইতেছে এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ, এম কত দেওয়া আছে 30, আর এ এর ফর্মুলাকে জানি ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে 30 ইন্টু ভি কত, ভি হচ্ছে 10 মাইনাস ইউ তো 0 ডিভাইডেড বাই টি, টি এরগুলো কত 120, কাটাকাটি করলে কত, নিচে 40 থাকে, উপরে থাকে 10, নিচে থাকে 40, তাহলে 1/4, 1/4 মানে হচ্ছে, আচ্ছা সরি 40 না, 4, নিচে 4, উপরে 10, তো কাটাকাটি করলে হচ্ছে 2.5 থাকে, 4কে 10 দিয়ে ভাগ করলে 2.5, অ্যান্সার হচ্ছে 2.5 নিউটন, ওকে। ওকে, এই প্রশ্নটা একটু বুঝি। তিনটা সমান ভর বিশিষ্ট, এটার বড় এম, এটার বড় এম, এটার বড় এম, একটা জিনিসটা সি এই বিন্দুতে এফ বলে টানা হইতেছে, প্রথমে টানা হচ্ছে, সম্পূর্ণ ফুলকে টানা হচ্ছে, একদম পুরোকে টানা হচ্ছে, ঠিক আছে। তারপর বলছে ঘর্ষণ উপেক্ষা করতেছে, ওকে ফাইন। তারপর বলছে বি বলকে টানলে মোট বল কত। এখন আমি প্রথমে এতটুকু পর্যন্ত চিন্তা করি, এতটুকু পর্যন্ত পুরো ব্যবস্থাকে টানা হচ্ছে, তো পুরো ব্যবস্থাকে টানা হলে আমি এই পুরোটাকে একটা বস্তা হিসেবে কল্পনা করি,
বস্তা হিসেবে যদি কল্পনা করি তাহলে টোটাল বস্তাটার ভর কত 3m, যেহেতু তিনটা সমান মানের ভর 3m। এফ বল দিয়ে টানতেছো, এফ বল দিয়ে যদি টানি তাহলে হচ্ছে আমার প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু হচ্ছে কি এম এ, 3m ইন্টু এ ত্বরণ। তাহলে আমার উক্ত ব্যবস্থাটার ত্বরণ কত, এ ইকুয়ালস টু হচ্ছে F/3m। ওকে, তাহলে টোটাল ব্যবস্থাটার ত্বরণ কত হবে, টোটাল ব্যবস্থাটার ত্বরণ হবে F/3m। এতটুকু পর্যন্ত ফাইন, ঠিক আছে। কিন্তু আমাকে কি বলেছে, আমাকে জাস্ট বলেছে হচ্ছে বি এর উপর মোট বল কত, বি এর উপর মোট বল কত। তো এখন আমি জাস্ট বি নিয়ে কল্পনা করবো, নট দ্য ফুল থিম। আমি প্রথমে দিয়ে দিয়েছি, প্রথমটার ব্যবস্থাটার ইয়া হচ্ছে আমার F/3m, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে জাস্ট কল্পনা করবো এই পার্টটা নিয়ে, এই পার্টটুকু জাস্ট এ আর বি পার্টটুকু নিয়ে, ঠিক আছে। এ আর বি পার্টের মধ্যে এখন আমাকে যদি বল প্রযুক্ত বল মনে করো এফ প্রাইম পরিমাণ বল দিতেছি আমি, এফ প্রাইম পরিমাণ বল, ঠিক আছে। এই বলটা বের করতে বলছে, ঠিক আছে। এখন দেখো এইখানে তো মানে একটা বস্তার ত্বরণ যদি এ হয়, এটার ত্বরণ এ হবে, এ রশিটার ত্বরণ এ হবে, মানে পুরোটার জায়গায় ত্বরণ এ হবে। তার মানে আমি বলতে পারি এখানেও ত্বরণ এ, হ্যাঁ, এর ভ্যালু তো F/3m। আর এখানে টোটাল ভর কত 2m, এখানে টোটাল ভর হচ্ছে 2m, ঠিক আছে। এখন প্রযুক্ত বল হচ্ছে এখানে দিতেছি, প্রযুক্ত বল এখন আমরা কি লিখতে পারি, এফ প্রাইম ইকুয়ালস টু 2m ইন্টু এ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে ত্বরণ। তাহলে 2m ইন্টু এর ভ্যালু কত জানি F/3m। তাহলে এখানে যদি বসাই F/3m, mm কাটাকাটি যদি করে তাহলে কত 2/3f। তাহলে আমার বি এর উপর প্রযুক্ত বল এফ প্রাইম সমান 2/3f, আমার হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে এর উপর প্রযুক্ত, আচ্ছা ঠিক, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। যদি এর উপর প্রযুক্ত বল বের করতে বলে তখন তো একটা বল থাকতো, তখন হবে 1/3f, ঠিক আছে। যদি সি এর উপর প্রযুক্ত বলে তাহলে 3/3f, 3/3 মানে কাটাকাটি করলে এফ আর কি, সি এর উপর প্রযুক্ত বলতে এফই, তাই না। সো মোটামুটি বলা যায় হচ্ছে এভাবে লেখা যায়, মানে যতটা বস্তু থাকে সেটা উপর থাকে, মানে টোটাল বস্তুটা নিচে থাকে ইন্টু এফ। এটাই হইতেছে আমার এরকম কোনো বদ্ধ কোনো ব্যবস্থার যদি বলে, ওই বদ্ধ ব্যবস্থার ক্ষেত্রে ইয়া তো বল বা ত্বরণ বের করে। আচ্ছা, 30 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি বলকে 250 গ্রাম ভর, 250 গ্রাম ভর মানে 0.25 কেজি, বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ড মধ্যে থামিয়ে দিল, কর্তৃক উপর উপযুক্ত গড় বল কত। তাহলে এফ ইকুয়ালস টু কি এম এ, এম কত 0.25, এম মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে 30 মাইনাস 0, যেহেতু থামিয়ে দিছে তাহলে 0 ডিভাইডেড বাই টি, টি এর ভ্যালু কত 0.1 সেকেন্ড, ঠিক আছে। ওকে, তাহলে কত হয় 0.25, ক্যালকুলেশনগুলো একটু দেখো। 0.25কে আমরা কি লিখতে পারি, 25 ইন্টু 10⁻² লিখতে পারি। এভাবে ক্যালকুলেশন করলে আমাদের জন্য সুবিধা হয়। 25 ইন্টু 10⁻² ইন্টু 30 ডিভাইডেড বাই 0.1কে লিখতে পারি কি 1 ইন্টু 10⁻²। এভাবে করলে সুবিধা হয় মনে হয়, ঠিক আছে। 1কে তো এভাবে লেখা যায়, যদি এক করে আগে দশমিক নিচ্ছি, এটা 25 ইন্টু 10⁻²। ওকে ফাইন, তাহলে এখন একটা কাজ করতে পারি, নিচে তো 1, 10⁻1টাকে উপরে তুলে দিলে আমার হয়ে যায় কি 25 ইন্টু 30 ইন্টু 10⁻² প্লাস 1, -1টা প্লাস 1 হয়ে যায়, তাহলে 10⁻1। আলটিমেটলি আমার কত হয় 25 ইন্টু 30 ইন্টু 10⁻1। এখন 10⁻1 সাথে যদি 30 গুণ করি তাহলে আমার থাকে হচ্ছে কত 3, 25 ইন্টু 3, তাহলে আমার আলটিমেটলি গুণফল কত 75, তাহলে অ্যান্সার হচ্ছে 75 নিউটন, ঠিক আছে। 10⁻1 সাথে যদি 30 গুণ করি তাহলে 0.1 সাথে 30 গুণ করা আর কি করলে হচ্ছে 3, তাহলে হচ্ছে 25 ইন্টু 3 মানে হচ্ছে 75। ওকে ফাইন। আচ্ছা দেখো, এখানে বলেছে এম ভর বিশিষ্ট, এম ভর বড় এম ভরের একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে ইউ আদিবেগে গোলকটির উপরিতলে পৌঁছাইতে টি সময় লাগে, গোলকটির ভূপৃষ্ঠে পৌঁছাইতে প্রযুক্ত বল বের করো। তাহলে একটা বস্তু, একটা গোলক, এটা হচ্ছে এখানে একটা বস্তু আছে, সেটা এখান থেকে ইউ বেগে যাত্রা শুরু করছে, সেটা যাত্রা করে 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 এখানে পৌঁছাইছে
এখানে পৌঁছাইতেছে, তাহলে এখানে বেগ ভ্যালু হচ্ছে 0 এবং এই জায়গাতে যাইতে তোর টাইম লাগছে হচ্ছে টি। ঠিক আছে, তো আমার এর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আর, ডিস্টেন্সটা আর কি। তাহলে আমরা কি জানি এ ইকোয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তার মানে কত 0 মাইনাস ইউ বাই টি, তার মানে ইউ বাই টি বলা যায় মাইনাসটা বাদ দিলে, এর ভ্যালু ইউ বাই টি। তাহলে বল এফ সমান কি এম এ, তাহলে এম মানে হচ্ছে বড় এম, এর ভ্যালু হচ্ছে ইউ বাই টি, তাহলে এম ইন্টু ইউ বাই টি হবে না অ্যান্সার? অ্যান্সার হচ্ছে এটা এম ইন্টু ইউ বাই টি, এম ইন্টু ইউ বাই টি, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে ফাইন। এখানে আরটা আর এই যে ব্যাসার্ধ আর এগুলো দিছে হচ্ছে কনফিউজ করার জন্য, এগুলো কোনো কিছু না আসলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, এরকম যদি কেজি ওয়েট এই এককটা হচ্ছে বলের একক, এটা কিসের একক? বলের একক, এটা খেয়াল রাখবা। কেজি তো কিসের একক? ভরের একক। কেজির সাথে যদি এরকম ওয়েট লেখা থাকে সেটা কিসের একক মনে করবা? বলের একক। তাহলে ওইটার সাথে একটু জিনিস খেয়াল রাখবা, সবসময় 9.8 গুণ হিসেবে থাকে। ওটার সাথে কত কেজি ওয়েট লেখা থাকলে 9.8 গুণ করলে নিউটনে চলে আসে। অর্থাৎ ওই যে জি এফ ইকলস টু এম জি না, ওই জিটা গুণ না করে ওইটাকে জি এর বদলে কেজি ওয়েট লেখা হয় আর কি। ঠিক আছে, এখন যে জায়গায় কেজি ওয়েট দেখবা, কেজি ওয়েটের সাথে কেজি ওয়েট এটাকে যদি তুমি 9.8 দিয়ে গুণ করো তাহলে আমার চলে আসবে হচ্ছে নিউটনে। ঠিক আছে, বল এখানে দেখো এন কেজি ওয়েট, তার মানে হচ্ছে এন ইন্টু এফ সমান কত? এন ইন্টু 9.8 নিউটন। ঠিক আছে, তার মানে 9.8 এন নিউটন, এটা হচ্ছে বল। 10 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার উচ্চতায় উঠলে বস্তুটির ভর কত? আচ্ছা, উঠাইছে, উপরে উঠাইতেছে, উপরে উঠানোর ক্ষেত্রে আমরা কি জানি এফ ইকোয়ালস টু এম জি। এফ কত? 9.8 নিউটন, 9.8 এন, আর এম তো বের করবো, ভর বের করতে বলছে, আর জি এর ভ্যালু কত? 9.8। তো কাটাকাটি যদি করি আমার কত লাগে? এন এর ভ্যালু, তাহলে ভর ইকোয়ালস হচ্ছে এন কেজি, আমার বস্তুর ভর হচ্ছে এন কেজি। এই না 10 মিটার পার সেকেন্ড 100 মিটার এগুলো কেন দিছে? শুধুই দিছে, আমি তো উপরে উঠাইতেছি, উপরে উঠাইলে তো 9.8 কাজ করবেন উপরের দিকে তরল, ঠিক আছে? সো দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, ইউ বেগে এইচ মিটার উচ্চতার ইউ বেগে মারছে, কিন্তু এখন জি কাজ করবে না, জি এর সাথে একটা ত্বরণে কাজ করবে, উপরের দিকে মারছে। ইউ বেগে এইচ মিটার উচ্চতায় 0.5 কেজি বরের বস্তুকে উঠাইতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? বল এফ ইকোয়ালস টু এম এ। হ্যাঁ, এম ইকোয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এইচ মিটার উচ্চতা বলছে, তো আরেকটা সূত্র জানি না, ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস, যেহেতু উপরের দিকে মারতেছে, 2as, ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা তো সূত্র জানি। তো এখান থেকে আমরা কি জানি? as বা এখানে জিএইচ হবে, 2gh। এখান থেকে আমরা কি জানি? জি ইকোয়ালস টু কি লেখা যায়? ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো আবার ক্যালকুলেট করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা যদি 2gh-কে পাশে নিয়ে আসি তাহলে কি লেখা যায়? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সুতরাং এইচ জি ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2h, এটা লেখা যায়। ওকে, এখন দেখি এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কত? যেহেতু উঠাইছে, কোনো মতো বল প্রয়োগ করে উঠাইছে, তাহলে 0 হবে, ডিভাইডেড বাই 2h। ওকে, লিখলাম। ফাইন, তাহলে কত? এম এর ভ্যালু কত? 0.5 ইউ স্কোয়ার বাই 2h। তাহলে এখন এটা কি অপশন আছে? নিচে কোনো 2h হলে অপশনে নেই, তাহলে কাটাকাটি করো, 0.5কে যদি 2 দিয়ে কাটা করবো 0.25 হবে, তাহলে আলটিমেটলি কত? 0.25 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই h, এটা হচ্ছে অ্যান্সার। কোথায় আছে? যে বি নাম্বার, 0.25 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা, 2 মিটার পার সেকেন্ড বেগে 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 মিটার উচ্চতায় ওঠাতে কতটুকু বল প্রয়োগ করতে হয়? ঠিক আছে, 1 মিটার উচ্চতায় ওঠাতেও সেম কোশ্চেন। এফ ইকুয়ালস টু এম ইন্টু এর ভ্যালু কি? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2h। ওকে, এম এর ভ্যালু কত দিয়েছে? 1 কেজি, বসাইলাম।
ইউ কত 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বসালাম, উঠাইলে হচ্ছে 0² / 2h, 2 × h কত 1 মিটার। ওকে, তাহলে আলটিমেটলি কত কাটাকাটি করলে উপরে আসলো হচ্ছে 4 - 0 মানে 4, নিচে আসলো 2, কাটাকাটি করলে 2 কেজি ওয়েট বল প্রয়োগ করতে হবে। কেজি ওয়েট কেন, এখানে আমরা 9.8 উপরের দিকে জন্য তো জি ইউজ করে, আমরা জি ইউজ না করে 9.8টা বাদ দিয়ে দিলাম, বাট এই কারণে হচ্ছে আমরা কেজি ওয়েট ইউজ করতেছি। আচ্ছা, গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়তেছে। ওকে ফাইন, 2 কেজি ভরের সোজা নিচের দিকে পড়তেছে। বাতাসের বাধা 8.6 নিউটন, নারকেলের ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, এটা একটু বোঝাই যে দেখো, আমরা কি জানি, ঘর্ষণ যখন থাকে প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ হচ্ছে ঘর্ষণ বল। প্রযুক্ত বল সমান কি, কার্যকর বল যোগ ঘর্ষণ বল। সো এখানে দেখো বলছে 2 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়তেছে। সো সোজা যদি নিচের দিকে পড়ে তখন তার প্রযুক্ত বল হচ্ছে mg, যেহেতু নিচের দিকে পড়তেছে অভিকর্ষ ত্বরণের কারণে, সেজন্য হচ্ছে এটা হচ্ছে প্রযুক্ত বল। ঠিক আছে, কার্যকর বল যেটা আসলে কাজ করতেছে মানে সেটা হচ্ছে ma। কার্যকর বল সবসময় ma হয়, ma যেটা কাজ করতেছে অ্যাকচুয়ালি। প্লাস ঘর্ষণ বল হচ্ছে fk, এটা ঠিক আছে। তাই আমরা কি লিখতে পারি, mg - f ইকুয়ালস হচ্ছে ma, এটা লেখা যায়। আমাকে বের করতেছে নারকেল ত্বরণ মানে হচ্ছে a বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখন, m কত, m হচ্ছে 2 × 9.8 মাইনাস বাতাসের বাধা 8.6 নিউটন ইকুয়ালস টু ma মানে 2 × a। ওকে, তাহলে এটা হচ্ছে কত 19.6 মাইনাস 8.6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু a। 19.6 থেকে 8.6 চলে গেলে কত 11 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু a। তাহলে সুতরাং a সমান হচ্ছে 5.5 কেজি। সমান কত কেজি, 5.5 কেজি না, মিটার/সেকেন্ড, 5.5 মিটার/সেকেন্ড যেহেতু স্কোয়ার ত্বরণ। বুঝতে পেরেছি? ওকে, তারপর আর কি বলছে, হচ্ছে তোমার একটি পথের ঘর্ষণ বল 10 নিউটন। 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড ত্বরণে গতিশীল করতে কত বল দরকার। আবার সেম প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। তো কত বল দরকার বলছে, দরকার মানে কত বল প্রয়োগ করা লাগবে, তাহলে প্রযুক্ত বল বের করা লাগবে। তাহলে প্রযুক্ত বল ইকুয়ালস টু প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। তাহলে কার্যকর বল সমান আমরা কি জানি ma, প্লাস ঘর্ষণ বল হচ্ছে f k। ঠিক আছে, তাহলে বস্তুর ভর কত 2, ওকে ত্বরণ কত দিতে হবে 10 মিটার/সেকেন্ড। এত ত্বরণে কাজ করাইতে হবে, গতিশীল করাইতে হবে। গতিশীল করানো মানে কি, যে ত্বরণটাই কাজ করবে এক্স্যাক্টলি। ঠিক আছে, সেটা হচ্ছে a 10 প্লাস f k, ঘর্ষণ বল কত 10, তাহলে আলটিমেটলি কত 10 দুগুণে 20, 20 আর 10 30 নিউটন। ওকে, মোট 30 নিউটন বল দিতে হবে, যেখানের মধ্যে 10 নিউটন বল চলে যাবে এদিকে, আর হচ্ছে 20 নিউটন বল কাজ করবে তোমাকে কি করার জন্য, গতিশীল করার জন্য। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, 30 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, বল প্রয়োগ, ঠিক আছে, 1 মিনিটে তার মানে 60 সেকেন্ডে তার বেগ 36 কিলোমিটার মানে 10 মিটার/সেকেন্ড। এতক্ষণে বুঝে যাওয়ার কথা, কারণ 3.6 দিয়ে ভাগ করবো 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাবে। 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাওয়া মানে কি, v - u, এটা সমান 10 বৃদ্ধি পাইছে। হ্যাঁ, তাহলে ত্বরণ কত v - u/t, এই কোস্ট হচ্ছে v - u/t। তাহলে 10/60 এটা হচ্ছে ত্বরণ, তাহলে 1/6। আর
বল কত, এফ ইকুয়ালস টু এম এ, এম হচ্ছে 1/6, সরি এম হচ্ছে 30 আর এ হচ্ছে 1/6, কাটাকাটি করলে হচ্ছে 5 নিউটন। এই দেখো সেম 120 কেজি ভরের 60 সেকেন্ডে ব্যাক 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়। এম কত, এম হচ্ছে 120, ভি মাইনাস ইউ কত বলছে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, আর টি কত 60 সেকেন্ড। তাহলে যদি কাটাকাটি করে এটা হবে 2, 10 দুগুণে 20। ওকে, 980 নিউটনের একটি ওজনের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত করলে কত বল প্রয়োগ করতে হবে? তাহলে এফ হচ্ছে 980 নিউটন, ডাব্লিউ ইকুয়ালস হচ্ছে 980 নিউটন। তাহলে ডাব্লিউ সমান কি, এম জি সমান 980 নিউটন। তাহলে এম সমান হচ্ছে 980/9.8 দিয়ে যদি ভাগ করি কত আসে, 100 কেজি। তো বস্তুটার ভর হচ্ছে 100 কেজি। তাহলে বল কত, 100 মানে এম এ, 100 ইন্টু ত্বরণ কত বলছে 1 মিটার পার সেকেন্ড, 100 নিউটন। 980 নিউটন একটা বলের কোনো একটা বস্তু, অর্থাৎ 980 নিউটন, অর্থাৎ যেহেতু ভর লাগবে আমার, তাহলে ভর বের করে নিলাম ডব্লিউ সমান এম জি থেকে। তো এখান থেকে ভর বের করে নিই, এখান থেকে এটা বসাই দিলাম, 100 নিউটন বল লাগতেছে আমার, ঠিক আছে। ওকে, ওকে ফাইন। আচ্ছা, এটা দেখি এবার এখানে কি বলছে, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে লম্বা একটি ব্যাটকে আঘাত করে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হয়। ব্যাটের দ্বারা প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করো। তো আমরা কি জানি, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান কি জানি, ভরবেগের পরিবর্তন। জানেন, এটা আমাকে বের করতে বলছে, প্রযুক্ত বলের ঘাত বের করো। তো বলের ঘাত সমান ভরবেগ, আমাকে ভরবেগের পরিবর্তনটা বের করতে পারলে হবে। ভরবেগের পরিবর্তনটা কী করতে পারলে, বের করতে পারলে হবে। দেখো এখন একটা বলছে, এটা একটা ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাটে একটা বল এদিকে যাচ্ছে, কত 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে আঘাত করছে, এটা বলছে। একটা ক্রিকেট ব্যাটের মধ্যে একটা বল 30 মিটার পার সেকেন্ড গিয়ে আঘাত করছে। আবার বলছে বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড চলে আসছে। তাহলে এদিকে চলে আসছে কত, 20 মিটার পার সেকেন্ড বেগে চলে আসছে, ঠিক আছে। তাহলে ইউ কত, 30। ঠিক আছে, ইউ কত, 30 মিটার পার সেকেন্ড। আর ভি কত, একটু চিন্তা করো তো, ভি কত, ভি কি 20, ভি কি 20 হবে না, কারণ হচ্ছে দেখো বিপরীত দিকে আসতেছে, তার মানে -20, -20, যেহেতু ভি বিপরীত দিকে আসতেছে সেটা হচ্ছে -20। তাহলে আমরা কি জানি, ভরবেগের পরিবর্তন সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে আলটিমেটলি এম কেউ যে কমন নেই, ভি মাইনাস ইউ, ঠিক আছে। এম কত জানি 0.5, ভি কত -20, আর ইউ কত -30, -50 হবে আর কি, হ্যাঁ। 0.5 ইন্টু -50, তার মানে 50কে যদি 0.5 দিয়ে গুণ করো কত আসবে, 25, -25, অর্থাৎ 25 নিউটন সেকেন্ড, মানে 25, সি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? যেহেতু একটা ব্যাট, দেখো ব্যাট বলছে ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ডকে লম্বাভাবে আঘাত করছে, আবার বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। সো একটা যদি পজিটিভ ধরো, একটা অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো পজিটিভ নেগেটিভ ধরতে পারো। হয়তো তুমি 30কে নেগেটিভ ধরে 20কে পজিটিভ ধরতে পারো, সমস্যা নেই। বাট ওই যে মাইনাসটা হচ্ছে ডিরেকশন নির্দেশ করে, এটা মান কোনো নির্দেশ করবে না। মাইনাসকে কোনো ফ্যাক্ট করলে না এখানে, ঠিক আছে। এখানে দেখো তারা 30কে নেগেটিভ ধরছে, আমি হচ্ছে 20কে নেগেটিভ ধরছি। সো নো প্রবলেম, যে কোনো একটা নেগেটিভ দিতে পারো, আমার অ্যান্সারটা পাইলেই চলো। ওকে।
ভরবেগের পরিবর্তন বের করেছি, সেটাই হচ্ছে আমার বলের ঘাত। এটার একক কি কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। এটার একক কেজি মিটার পার সেকেন্ডও লেখা যায়, নিউটন সেকেন্ড লেখা, কারণ দুটোটা সেম জিনিস, গুণ করলে একই আসে। ওকে, তারপর আর কী বলছে, 50 কেজি ভর ওজন, 50 কেজি ওজন, আচ্ছা ভর কেজি তো বলছে, তাহলে ওজন না ভর দেওয়া চাইছিল। একজন প্যারাশুট ব্যবহার করে সমবেগে নিচের দিকে নামতেছে, লোকটির বায়ুর বাধা কত? লোকটির বায়ুর বাধা কত? আচ্ছা বায়ু, একটা বস্তু নিচের দিকে নামতেছে, ঠিক আছে, নিচের দিকে নামতেছে সমবেগে, সমবেগে বলছে, ঠিক আছে, সমবেগে, তাহলে কোনো ত্বরণ কাজ করতেছে না ওর কাছে, তো ওকে কে বাধা দিবে? ওর ওজনটা বাধা দিবে, হ্যাঁ, ওর ওজনটা বাধা দিবে। নিচের দিকে নামতেছে, তাহলে কে বাধা দিবে? ওজনটা, বায়ু বাধা দিবে, ওজন বাধা দিবে, তাহলে তার ওজন বাধা হচ্ছে কত? mg। 50 ইন্টু 9.8 মানে কত? 5 ইন্টু 98 মানে হচ্ছে 490। এমনি বুঝছি, কারণ হচ্ছে 98কে 10 দিয়ে গুণ করলে হয় যে 980, আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে কত? অর্ধেক 490, এভাবে 490 নিউটন। ওকে, দেখো, একটি স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে দুটি তীরে থেকে দড়ির সাথে 60 ডিগ্রি কোণে যা টানা হচ্ছে, নৌকাটি কত সময়ে তীরের সমান্তরালে 240 মিটার অতিক্রম করবে? গন্তব্যস্থলে পৌঁছানোর দুই দিক থেকে টান সমান। ওকে, তাহলে দেখো একটু করে, একটু মুছি, সরি, এটা একটা নৌকা বলছে এদিক থেকে এবং এদিক থেকে বোথ সাইড থেকে 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি করে টানতেছে, এদিকে টানতেছে, এবং নৌকাটা সামনের দিকে এদিকে আগায় যাচ্ছে। কত আগাইতে হবে বলছে? 240 মিটার আগাইতে হবে, 240 মিটার আগাইতে হবে। ওকে, এখন বলছে যদি আগায় তাহলে হচ্ছে কতক্ষণ টাইম লাগবে বলছে, কতক্ষণ কি লাগবে? টাইম লাগবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে দূরত্ব দিয়ে দিছে আমাকে, এটা দূরত্ব কোনো কাজে লাগবে না। প্রথমে আমরা বের করতে পারি যে ওর দিছে, প্রযুক্ত বল দিয়েছে, প্রযুক্ত বলটা আমরা আসলে দেওয়া আছে 500 কেজি ভরের একটা বস্তুকে দুই দিক থেকে টানা হচ্ছে, আচ্ছা এই যে দিছে দড়ির টান 12 নিউটন, দড়ির টান কত দিয়ে দিছে? 12 নিউটন দিয়েছে, তাহলে এফের ভ্যালু দিয়ে দিচ্ছে 12 নিউটন। দেখো এদিকে এফ বলে টানতেছে, এদিকে এফ বলে টানতেছে, তাহলে এদিকে যদি এফ বলে টানে, এই বলটার এদিক বরাবর উপাংশের কারণে সেটা এগিয়ে যাবে না। এফ বল তো তুমি দিচ্ছ এই রাস্তা বরাবর, এফ বল দেওয়া হচ্ছে এই রাস্তা বরাবর, কিন্তু নৌকাটা এগিয়ে যাচ্ছে এই রাস্তা বরাবর, তাহলে এই এফ বলের একটা উপাংশের কারণে এগিয়ে যাবে না। এই উপাংশটা কি? এফ কস থিটা না? আমরা জানি যার সাথে কোন তার কস থিটা উপাংশ বের করার সময় এদিক বরাবর কাজ করতেছে এফ কস থিটা, এটা হচ্ছে নিচেরটার জন্য, আর উপরেরটার জন্য, উপরের এফের জন্য এদিকে কি কাজ করতেছে? এফ কস থিটা। কেন? কারণ এটা হচ্ছে এফ কাজ করতেছে, আর কাজ অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, সেম অ্যাঙ্গেল, তাহলে কত? এফ কস থিটা। তাহলে কয়টা এফ কস থিটা টোটাল? 2টা এফ কস থিটা, যেহেতু নিচের দিকের দড়ির জন্য 2টা দড়ি, হ্যাঁ, উপরের দিকের দড়ির জন্য এফ কস থিটা কাজ করতেছে, নিচের দিকের দড়ির জন্য হচ্ছে এফ কস থিটা কাজ করতেছে। আমরা বলতে পারি 2 এফ কস, মানে এফ কস থিটা ইকুয়ালস টু হচ্ছে কত? এম এ, মানে টোটাল বলটা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে এম এ, এই ধরনের হচ্ছে আগাইতেছে। তাহলে আলটিমেটলি কি বলা যায়? 2f cos থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে 2 ইন্টু এফের ভ্যালু কত? 12, cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, এম কত? 500। এখান থেকে আমরা এ পাবো, তাহলে কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখান থেকে হাফ বের হবে, এই হাফের সাথে 2 কাটাকাটি যাবে, থাকবে 12/500। এটা হচ্ছে এর মান কত থাকবে? 12/500, ঠিক আছে, এর মান থাকবে কত? 12/500। ওকে, আমাকে তো এর মান বের করতে বলেনি, আমাকে কি বলেছে? আমাকে বলেছে হচ্ছে কত টাইম লাগবে। টাইম, আমার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে 240। তা আমরা একটা জিনিস জানি তো,
কিছুক্ষণ আগে দেখলাম এ ইকুয়ালস টু কি ইউ স্কোয়ার মাইনাস বেগ কি দিছে, বেগ তো দেওয়া হয় না। আচ্ছা একটা সূত্র জানি, বেগ দেওয়া না থাকলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টাইম বের করতে পারবো এখান থেকে, দূরত্ব কত 240, যেহেতু স্থির ছিল সেজন্য এটা 0 প্লাস হাফ এ কত 12/50 ছিল না 500 ইন্টু টি স্কোয়ার এই যে তাহলে কত কাটাকাটি করলে 6/500, তাহলে আলটিমেটলি কত 240 মাইনাস 6/500 ইকুয়ালস টু টি স্কোয়ার। ঠিক আছে, এটা কোথায় আসছে, এটা যেহেতু আসছে বড় আছে কোশ্চেন, তাহলে আলটিমেটলি এখান থেকে কত টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, ক্যালকুলেশন করলে কত আসবে 6/2 দিয়ে ভাগ করলে হচ্ছে 250 3। একটা বড় মান আসবে, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া তো করা পসিবল না, এত বড় একটা অনেক বড় একটা ক্যালকুলেশন আসছে আসলে, 40 থেকে এটা বাদ দেওয়া রুট করা, সো ইটস এ টাফ বলা যায়। তো মোটামুটি এইভাবে হয়, ধরো ক্যালকুলেশনের মানগুলো আর চেঞ্জ করে দিতে পারে, ধরো আরও সহজ করে দিতে পারে, বাট প্রসেসটা বুঝো যে নৌকার গুণ টানা বলা হয় এটাকে, গুণ টানা। হ্যাঁ, এটা হয়তো হয়তো তোমাকে মাঝে মাঝে কত টোটাল বল কত প্রয়োগ হচ্ছে অর্থাৎ 2F cos θ এটাও বের করতে দিতে পারে কোশ্চেনের। আচ্ছা কোশ্চেন সলভ একদম অ্যান্সার পারাটাই এখানে কোনো ম্যাটার না, আমার কথা হচ্ছে প্রসেসটা শেখা। প্রসেসটা শিখলে এর ভিতর থেকে মানে একটা কোশ্চেনের ভিতর থেকে অনেকগুলো কোশ্চেন ঘোরাই পেরাই হইতে পারে। সো আমি হচ্ছে কোশ্চেন এটা আসলে হাতে ক্যালকুলেশন করে তেমন একটা পসিবল বলতে পারতেছি না আমি, খুব একটা করতে হবে জিনিসটার জন্য, স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, সো এটা তেমন একটা না পসিবল না হাতে ক্যালকুলেশন করে বলা যায়। ঠিক আছে, ওকে দেখো তাহলে প্রথমটা একটু বুঝাই যে এদিক বরাবর বল কত করছে এফ, আমার তো নৌকা আগাইতেছে সামনের দিকে, এটা হচ্ছে নদী হয় তাহলে সামনের দিকে আগাইতেছে, আমার এই বল দিয়ে কি কোনো কাজ আছে, আমার বল কাজ লাগবে যে যেদিকে আগাইতেছে ওই দিকের বল দিয়ে। তো এদিকে যদি এফ কাজ করে এর সাথে 60 ডিগ্রি করে এফ cos θ হচ্ছে এদিকে কাজ করবে, আর এটা যদি এফ কাজ করে এদিকের সাথে 60 ডিগ্রি করে এফ cos θ এদিকে কাজ করবে, তাহলে এফ cos θ প্লাস এফ cos θ মানে 2F cos θ ইকুয়ালস টু এম। বুঝতে পেরেছি, এভাবে হচ্ছে আমার অ্যান্সার আসে। আচ্ছা আবার একটা কোশ্চেন দেখো, মাঠের উপর দিয়ে গড়িয়ে যাওয়া 0.5 কেজি ভরের একটি ফুটবল 50 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল। ওকে, প্রারম্ভিক বেগ ছিল বল, ঘর্ষণ বলের মান কত? ওকে, এখন জাস্ট গড়িয়ে যাইতেছে, এটার উপর তো আরও কোনো এক্সট্রা বল নাই, জাস্ট একটু গড়িয়ে যাইতেছে, একে তো কেউ কোনো কত বলে থ্রো করছে এরকম কিছু বলে নেই। সো ও যখন গড়ায় যাইতেছে তো ওকে গড়ায় যাইতে সবসময় বাধা দেবে কি ঘর্ষণ বল। তাহলে আমরা প্রথমে বের করবো হচ্ছে এফ, মানে এফটা বের করে এফ কোস্ট হচ্ছে এম এ ভি মাইনাস ইউ বাই টি, তাহলে কত এ এম কত 0.5, এ হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, ভি কত যেহেতু 0 থেমে গেছে 0 মাইনাস ইউ, ইউ কত 30, টাইম আচ্ছা টাইম না এখানে দূরত্ব দিছে, সরি দূরত্ব দিলে ভি মাইনাস ইউ বাই টি সূত্র না, দূরত্ব দেওয়া থাকলে তোমার সূত্র হচ্ছে আরেকটা, সরি এখানে এফ কষ্ট হচ্ছে এম এ, এর এম ইন্টু এখানে যেহেতু দূরত্ব দেওয়া আছে, কী দেওয়া আছে এই যে দূরত্ব দেওয়া আছে, তো দূরত্ব টাইম দেওয়া থাকলে ভি মাইনাস ইউ বাই টি লিখলাম, দূরত্ব দেওয়া থাকলে ওই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা আর কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s এটা আমরা পেলাম। এম কত 0.5, ভি কত 0 মাইনাস ইউ কত 30, 2 ইন্টু 50, ওকে 0.5 ইন্টু মাইনাস 900, 30 স্কোয়ার মানে 900 আর 50 দুগুণ হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে 0 0 কাটা যাবে মাইনাস 9, 9কে যদি 0.5 দিয়ে গুণ করো কত হয় মাইনাস 4.5 নিউটন, মাইনাস কত 4.5 নিউটন, সেটাই হচ্ছে কি আমার ঘর্ষণ বল, দ্যাটস ইট, মাইনাস যেহেতু আসছে সেটা বোঝায় ঘর্ষণ বল। ওকে আচ্ছা এটা একটু মুখস্থ করবা, 1 নিউটন মানে হচ্ছে 7.23 পাউন্ডাল, তো 3 নিউটন মানে হচ্ছে 3 ইন্টু 7.23 গুণ করলে 21 দশমিক কত আসে ওটা আর কি 3 7 21, বাকিগুলো তো দূরে দূরে আছে, একটু মুখস্থ করতে হবে যে 1 নিউটন সমান কত 7.23 পাউন্ডাল, 1 নিউটন সমান কত রে 7.23 পাউন্ডাল। ওকে
গুণ করো কত মানের বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড হবে। এটা তো সোজা, বল বের করতে বলছে, এফ সমান এম এ, তাহলে টাইম দিছে তাই না, তো টাইম দিলে কি সোজা, এম ইন্টু এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এম কত 10, ভি কত 40, আর ইউ কত 0, আর হচ্ছে 4, আলটিমেটলি কত 4 10 40, 10 10 100 নিউটন। ওকে, 25 মিটার পার সেকেন্ড বেগে আগত 200 গ্রাম ভরে ক্রিকেট বলকে একজন খেলা 0.1 সেকেন্ডে ধরে থামিয়ে দিল খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বলে। তো এটাও সেম, এফ ইকুয়ালস টু এম এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এম কত 200 গ্রাম, 200 গ্রাম মানে 0.2 কেজি, ইন্টু ভি কত, মানে ভি মাইনাস ইউ হচ্ছে 25 থাকবে, 25 মাইনাস 0 বাই টি আর কি, টি এর ভ্যালু 0.1, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার কাজ হচ্ছে কত, এটা 0.2কে কী লেখা যায় 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 25, আর 0.1কে কী লেখা যায় 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তাহলে কাটাকাটি করলে 10 টু দি পাওয়ার মাইনাস 1 10 টু দি পাওয়ার মাইনাস 1 কাটা, তাহলে 2 ইন্টু 25 তার মানে কত হয় 50 নিউটন, 50 নিউটন। ওকে, দেখো এখানে মাইনাস আসে, বাট এটাকে প্লাস হিসেবে ধরে, মাইনাস আসলে এটা কোনো ম্যাটার করে না বল টলের ক্ষেত্রে, ভ্যালুটা হচ্ছে এটা প্লাস, মানে জাস্ট এমসিকিউর ক্ষেত্রে আমরা তো ডিরেকশন ম্যাটার করে তাই না, বাট মানের উপর তেমন একটা চেঞ্জ ফেল নেয়। 100 কেজি করে কোনো বস্তুর উপর 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, ব্রেক চাপার পর 5 সেকেন্ডে থামিয়ে দিল, মন্দনকারী বল কত, মন্দনকারী বল কত, ও সেম বল বের করতে বলছে, এফ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এম হচ্ছে কত 100, ভি মাইনাস ইউ, দেখো ভি 0, ইউ হচ্ছে 20, তাহলে মাইনাস 20 আসবে আর কি, আমরা তো প্লাস 20 লিখতেছি, ভি মাইনাস ইউ, টি এ কত 5 সেকেন্ড, কাটাকাটি করো 4 5 20, 400, 4 ইন্টু 100 400 নিউটন, দ্যাট ইজ 400 নিউটন। বুঝতে পারছো? দ্যাটস ইট। ওকে, তো এখন 30 নিউটন বল 5 কেজি ভরের কোনো একটা বস্তুর উপর 10 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন কত 10 সেকেন্ড, তো বল বেগের পরিবর্তন কি এফটি, বলের ঘাত তাই না, এটা এমনি হুদাই দিছে, বল বেগের পরিবর্তন মানে কি বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, তাহলে এফটি, এফ কত 30, টি কত 10, 300 নিউটন সেকেন্ড অথবা কেজি মিটার পার সেকেন্ড, এটাই। একটি বস্তুর উপর 12 মিলিগ্রাম, পৃথিবীর কেন্দ্রে বস্তুটি কত বলে আকর্ষিত হবে যখন জি এর ভ্যালু এত, পৃথিবীর কেন্দ্রে কোন বলে আকর্ষিত হয়, এফ সমান এম জি, তার ওজন, কোন একটা বস্তু তার ওজনের সমান পরিমাণ বলে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, তাহলে এফ সমান এম জি, সিম্পল কথা। এম কত 12 মিলিগ্রাম, তাহলে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম, না 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি, কারণ দেখো মিলিগ্রাম থেকে গ্রামে নিতে হইলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করতে হয়, গ্রাম থেকে কেজিতে নিতে হইলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 6 ইন্টু 9.8, তাহলে 12 ইন্টু 9.8 গুণ করলে কত হয় 117.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আচ্ছা দেখো ওকে, এখন এটা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো। দেখো 30 মিটার পার সেকেন্ড বেগ 0.15 কেজি পরে একটা বস্তুকে একজন বালক ক্যাচ ধরে 0.2 সেকেন্ডে থামিয়ে দিল, প্রযুক্ত বল কত, ঠিক আছে, প্রযুক্ত বল কত, 30 মিটার পার সেকেন্ড বেগে এত কেজি ভরের একটি বস্তুর বল থামিয়ে দিল। তো আমরা কি জানি, এখন প্রযুক্ত বল বের করতে হবে, আমরা হচ্ছে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তনটা জানি, বলের ঘাত সমান কি জানি ভরবেগের পরিবর্তনটা জানি, তাহলে আমরা কি জানি এফটি ইকুয়ালস টু এমভি
মাইনাস এম ইউ, এটা জানি, ঠিক আছে। তাহলে আমরা এফ বের করতে বলছে আমাকে, এফ টাইম কত বলছে 0.2 এম ভি। হ্যাঁ, যেহেতু থামিয়ে দিছে তাহলে 0 হবে ভি, এম ইন্টু 0 মাইনাস এম ইউ, ইউ কত 30, এম কত 0.15 ছিল, তাই না? এম এর জায়গায় আমরা 0.15 লিখতে পারি, 0.15 ইন্টু 30, তাহলে আলটিমেটলি কত হয় এফ ইন্টু 0.2, এটা তো 0 হয়ে যাবে, 0 মাইনাস এটা মানে হচ্ছে 0.15 ইন্টু 3, তার মানে হচ্ছে আমার 30। আমি এটাকে চাইলে কি লিখতে পারি 4.5, কীভাবে হয় দেখো গুণটা, 30 ইন্টু 0.15, দেখো 30-এর শূন্য, সেজন্য আমরা কি লিখতে পারি এই, আচ্ছা 0.15 এটাকে আমরা 1.5 লিখতে পারি ইন্টু 10⁻⁻1। আচ্ছা দেখো এটা কী করছে, জাস্ট নাথিং এলস, এটা এরকম করা যায় না। এখানে দশমিকটা এক ঘর পরে নিয়েছি, এখানে দশমিকটা এখানে ছিল না, এক ঘর আগে এনেছি, সো মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, মানে একটা পরে আনছে একটা আগে আনছে, কাটাকাটি করে গেছে, তার মানে কত 1.5 ইন্টু 3 হয়ে গেল, 1.5-এর সাথে 3 গুণ করলে হচ্ছে 4.5। এভাবে তুমি হিসাব করতে পারো, ঠিক আছে। অথবা 3×15=45, হ্যাঁ 3×15=45, তারপর হচ্ছে যেহেতু 15-র সাথে 30-এর গুণ করলে 450, 3×15=45 হলে 30 হলে 450, যেহেতু কয় ঘর, এক ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 450-এর 2 ঘর আগে দশমিক হলে 4.5, এভাবে হিসাব করতে পারো, নো প্রবলেম। মাইনাসটা আমি লিখতেছি না কারণ মাইনাসটা তেমন একটা ভ্যারি করবে না এখানে। এফ ইকোয়ালস টু কত 4.5 ডিভাইডেড বাই 0.2, তাহলে আলটিমেটলি কত, পয়েন্টটা কয় ঘর পর, এখানে এদিকেও এক ঘর পর এদিকেও এক ঘর পর, সো আমরা কাটাকাটি করে দিতে পারি এরকম, তাহলে 45/2, তার মানে হচ্ছে কত 22.5, এরকম কাটাকাটি করে দেওয়া যায়। মানে কি 4.5কে কী লেখা যায় 45 ইন্টু 10⁻⁻1 লেখা যায়, 0.2কে কী লেখা যায় 2 ইন্টু 10⁻⁻1 লেখা যায়, তাহলে 10⁻10⁻1 কাটা, এটাই হচ্ছে আমার 45/2 মানে 22.4, এভাবে লেখা যায়। অর্থাৎ যত ঘর পর দশমিক উপরে নিচে থাকলে ঘর সমান করে কাটাকাটি করে দেওয়া যায়, মানে দশমিকগুলো তুলে দেওয়া যায় আর কি। ওকে, বাতাসের বিপরীতে বাধা 78 নিউটন, তাহলে ঘর্ষণ বল 78 নিউটন, জি হচ্ছে অ্যাটোমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এত, বস্তুর পরন্ত বস্তুর ত্বরণ কত, সেম ওই যে প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল, তাহলে প্রযুক্ত বল সমান mg, কার্যকর বল সমান ma প্লাস ঘর্ষণ বল সমান f, এটা জানেন প্রযুক্ত বল কার্যকর বল ঘর্ষণ বল। তাহলে আমরা কি লিখতে পারি, আমাকে বের করতে বলছে কি ত্বরণ এ বের করতে বলছে, তাহলে আমরা কি লিখতে পারি a ইকুয়ালস টু mg মাইনাস f ডিভাইডেড বাই m, এটা লেখা যায় না, mg m কত 10, g 9.8, f কত 78 ডিভাইডেড বাই বল কত 10, তাহলে কত 98, এটা হচ্ছে 98 থেকে যদি 78 চলে যায় তাহলে 20 ডিভাইডেড বাই 10, তাহলে কাটাকাটি করলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ফাইন। 50 কেজি ভরের এক ওজন, 50 কেজি ওজন মানে 50 কেজি ভরের একটি ব্যক্তি একটু সমতলে ঘর্ষণহীন সমতলে 100 কেজি একটি পাথরকে বেঁধে 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়, 10 সেকেন্ড পর পাথরটি নিচের সম্পর্কের সাথে কোনটি সত্য, দেখি। বলছে 5 মিটার পার সেকেন্ড হবে ব্যাক 10 সেকেন্ড পর 50 নিউটন বলে ধাক্কা দিছে 50 কেজি ভর। আচ্ছা বস্তু আছে, দেখো ব্যক্তি মানে একজন ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, ও হচ্ছে 50 কেজি ভরের একটা বস্তুকে 100 কেজি ভরের একটি পাথরকে ধাক্কা দিছে, ও ধাক্কা দিছে জাস্ট, ওর ওজনটা কি কোনো কাজ করবে? অবভিয়াসলি ওর, মানে তুমি যদি যে একটা জিনিসকে জোরে ধাক্কা দাও, আমি যদি আস্তে ধাক্কা দিই, আমার ওজন বেশি হওয়া সত্ত্বেও ওই জিনিসটা কিন্তু তোমার জোরে ধাক্কা দেওয়ার কারণে তো জোরে যাবে, আমার আস্তে ধাক্কা দেওয়ার কারণে আস্তে যাবে। সেটাকে মানে আমাদের শরীরের ওজনের উপর ডিপেন্ড করে? এটা কখনোই ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে কত বল দিয়ে তাকে হচ্ছে ধাক্কা দেওয়া হচ্ছে এটার উপর। সেটা শুধুমাত্র আমাকে হচ্ছে ভেজাল দিছে, বস্তুর ব্যক্তির ওজনটা এমনি হুদাই দিছে। 100 কেজি ভরের একটি বস্তু পাথর এক প্রান্তে থেকে অন্য প্রান্তে নেওয়ার জন্য 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিছে, 10 সেকেন্ড পর পাথরটি সম্পর্কে নিচের বাক্য কোনটি সত্য, দেখি। বল হচ্ছে F সমান 100 নিউটন, ঠিক আছে, সরি 50 নিউটন, আর M হচ্ছে 100 কেজি। ত্বরণ A কত, F/m 50/100, দ্যাট ইজ 0.5
0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তো আমার বের করতে বলছি কি নিচের কোনটা সঠিক আছে। আচ্ছা বেগ কত দেখি, বেগ কত। এখন বেগ আদি বেগ ছিল 0, v ইকুয়ালস টু কিউ প্লাস এটি, 0 প্লাস এ কত, এ হচ্ছে 0.5, টি হচ্ছে 10, হ্যাঁ 5, অবভিয়াস, তাহলে প্রথমটা সঠিক। বেগ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, বেগ হচ্ছে কত 0.5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, সরি 5 মিটার পার সেকেন্ড বেগ, এটা ঠিক আছে, এটা ভুল। 10 সেকেন্ড ধাক্কা দেওয়া, অবশ্যই ধাক্কা দেওয়া সম্ভব। 10 সেন্টিমিটার হবে বেগ, কেমন 10 সেন্টিমিটার হয়, এটা হবে না, তাহলে আচ্ছা আমার আনসার হচ্ছে এটা, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, জি এর ভ্যালু 10 দিছে, এখানে খেয়াল করতে হবে একটা বস্তুর, সেখানে নির্দিষ্ট বস্তুর ওজন 22, জি এর যখন 5, তখন ওই বস্তুর ওজন এবং ভর কত, দেখি চেষ্টা করি। যখন ভর তো কখনো চেঞ্জ হয় না, ভর কি কখনো চেঞ্জ হয় কোনো বস্তুর ওজনে না অবস্থান বেড়ে চেঞ্জ হয়। কোনো একটা তোমার আমার ভর চাঁদে গেলেও যেরকম, পৃথিবীর বাইরে গেলেও একই রকম, কিন্তু ওজন সেম না। আমার ওজন চাঁদে গেলেও অন্যরকম হতে পারে, যেহেতু চাঁদের অভিকর্ষ স্তরণ। কোনো একটা বস্তুর গঠন বা ভর সবসময় সেম হয়, তো ভর তো সবসময় সেম হবে। তো আমরা এই পজিশনে, প্রথম পজিশনে যেখানে জি এর ভ্যালু তখন 10 এবং তখন আমরা হচ্ছে বের করতে পারি, ভরটা বের করে ফেলতে পারি। তার ভর এফ ডাব্লিউ সমান এমজি, ডাব্লিউ কত দিচ্ছে 22, এম বের করবো, আর জি এর ভ্যালু হচ্ছে কত দিচ্ছে 10, এম হচ্ছে 2.2, তাহলে আমরা একটা বের করে ফেললাম, এম 2.2, যেখানে যাক না কেন এম সবসময় 2.2 থাকবে, তাহলে এটা এবং এই অ্যান্সারটা থেকে যে কোনো একটা হবে, এই দুই অ্যান্সারটা কখনোই হবে না। ওকে, তারপর দেখি যখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়, তখন ওজন কত, তবে ডাব্লিউ প্রাইম সমান এম জি, এম কত 2.2, সবসময় 2.2, আর জি কত দিছে, জি হচ্ছে যখন 5 দিয়ে গুণ করলে কত হয় 11 নিউটন এবং 2.2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে ফাইন। তারপর 1 নিউটন এবং 2 কেজি, 1 নিউটন বল 2 কেজি ভরের কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করা হলো, 2 নিউটন বল 4 কেজি ভর প্রয়োগ করা হলো। প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত? হ্যাঁ, প্রথম ক্ষেত্রে ত্বরণ A1 ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম, এফ কত, এফ হচ্ছে 1 আর এম হচ্ছে 2, তাহলে 0.5, এ টু হচ্ছে এফ বাই এম, এফ কত, এফ হচ্ছে 2 আর এ হচ্ছে 4, তার মানে হচ্ছে 1/2, তার মানে 0.5। অনুপাত জিজ্ঞেস করছে, তো অনুপাত তো 1:1, 0.5 আর 0.5 অনুপাত কত হয়, 1:1, সিম্পল, তাই না? 0.5 আর 0.5 অনুপাত কত, 1:1, সিম্পল। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন কি, 60 নিউটন বল 30 কেজি ভরে কোনো একটা বস্তুর উপর 1 মিনিট ধরে ক্রিয়া করতেছে, বস্তুটির বেগের পরিবর্তন কত? 60 নিউটন বল 30 কেজি ভরে কোনো একটা বস্তুর উপর 1 মিনিট ধরে ক্রিয়া করতেছে। ওকে, 60 নিউটন বল 30 কেজি ভরে 1 মিনিট ধরে ক্রিয়া করতেছে, বস্তুটির বেগের পরিবর্তন কত? তো আমরা ত্বরণটা বের করতে পারি, ত্বরণ কি, ত্বরণ এ ইকুয়ালস টু কি, এফ বাই এম, ইকুয়ালস টু এফ বাই এম। এফ কত, এফ কত 60, এম কত 30, তাই কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে তার ত্বরণ আমরা পেয়েছি। ওকে গুড, ত্বরণ আমরা পেয়েছি, ফাইন। সো আমাকে বের করতে বলছে বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, টাইম দিছে না, হ্যাঁ টাইম দিছে, এটি বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, এ কত 2, টাইম কত দিছে 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 120, বেগের পরিবর্তন কত 120 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি 120 মিটার পার সেকেন্ড। ওকে খুব, 30 কেজি ভরের একটা বস্তুর ভরের 30 কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার হবে? 36 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেটা আমরা বুঝি, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, সেটা আমরা বুঝি। কত বল প্রয়োগ করতে বলছে, মানে এফ ইকুয়ালস টু এম এ,
আছে এম এ, তাহলে এম কত 30, এম এ কত ভি মাইনাস ইউ বাই টি, ভি হচ্ছে 10 মাইনাস 0 ডিভাইডেড বাই টি টাইম কত 60 সেকেন্ড, কাটাকাটি করলে হচ্ছে 2, এটা কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে দ্যাট ইজ 5 নিউটন, সিম্পল। ঘন্টায় 36 কিলোমিটার পার বেগে চলতে মানে 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এর বেগ। ওকে, এত টন, টন মানে হচ্ছে 48, 1 টন মানে হচ্ছে 1 টন মানে হচ্ছে 1000 কেজি, তাহলে 4 টন মানে হচ্ছে 4.8 টন মানে 4.8 ইন্টু 1000 কেজি অবভিয়াসলি। 4 মিটার দূরত্বে থামাইতে কত বল প্রয়োগ করতে হবে? হ্যাঁ সেম বল, এফ 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 সমান এম এ, বাট এখানে দূরত্ব দিছে, দূরত্ব, তাহলে দূরত্বের সূত্র কি? এই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তার মানে এখানে এ ইকুয়ালস টু কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এটাই হচ্ছে আমার সূত্র। এখন দেখো ত্বরণের কিছু সূত্র আছে, এ ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, ওই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে যখন ইউ 0 হয় তখন এটা ইউজ করতে পারি। একটা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এখান থেকে আমরা ইউজ করতে পারি এ ইকুয়ালস টু কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা ইউজ করতে পারি। আবার এ ইকুয়ালস টু কি ইউজ করতে পারি ভি মাইনাস ইউ বাই টি, সিচুয়েশন অনুযায়ী এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, আবার এ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এটা কই থেকে আসছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s এখানে আসছে। তারপর আমরা আরেকটা কিছু ভি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ইকুয়ালস টু কি ভি মাইনাস ইউ বাই টি, সো আমরা চাই সিচুয়েশন অনুযায়ী ইউজ করতে পারি যেগুলো, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখন দেখো এফ সমান এম এ, এখান থেকে দিলাম, তো এই গোস টু কি এম হচ্ছে কত 4.8 ইন্টু 1000, এ হচ্ছে কত ভি মাইনাস ইউ বাই সরি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার কত 10 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 0, আচ্ছা সমস্যা নেই, আগে পরে হইতে পারে, মাইনাস আসতে পারে, নো প্রবলেম, ডিভাইডেড বাই 2s, এস এর ভ্যালু কত 4, তাহলে কত 4800 ইন্টু 100 বাই 8, ঠিক আছে। যদি কাটাকাটি করি 48 6 8 6 4 6 7 6 48, 6 8 48, 8 বাদ যায়, তাহলে 8 বাদ গেলে 800 ইন্টু 100, তার মানে হচ্ছে 10 স্কোয়ার 100 বাই 8, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 6 8 48, 8 দিয়ে ভাগ করলে 600 সরি 6 8 8 দিয়ে 48কে ভাগ করলে 600, মানে 6 8 48 আর 2টা শূন্য 600, ঠিক আছে। 600 সাথে 100 গুণ করলে হচ্ছে 60, 4টা শূন্য টোটাল 60,000, 60,000 কোথায় আছে এটাই। ওকে, এগুলো আমরা সিকোয়েন্স মানে আমাদের প্রয়োজন অনুসারে ইউজ করবো আর কি। ওকে, তারপরে কোয়েশ্চনটা কি বলেছে? এটা বলছে 1.82 ইন্টু 10 মাইনাস 19 নিউটন বল একটি ইলেকট্রনের উপর এত সেকেন্ড ধরে কাজ করতেছে। ওকে ফাইন, ব্যাগের পরিবর্তন কত হবে? ব্যাগের পরিবর্তন, ভরবেগ বলে না, জাস্ট ব্যাগের পরিবর্তন বলছে। ওকে ফাইন, ব্যাগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ সমান কত? এটি এ বের করতে, অর্থাৎ ভি কোস টি প্লাস এটি আর কি, ওখান থেকে ভি মাইনাস ইউ কোস টি এটি, তাহলে এ বের করতে হবে আমাকে। এ বের করি, এফ দিছে কত 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 নিউটন ডিভাইডেড বাই এম, এম এর ও সরি এটা না, আমরা কি জানি ওই যে বল দিছে আর সময় দিছে, সময় তাহলে হচ্ছে আচ্ছা ইলেকট্রনের ভরও আমরা জানি 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, ঠিক আছে। আমরা কি এফ সমান এম এ, ওকে, তাহলে এটা জানি, এখান থেকে আমরা এ বের করতে পারি, ইকুয়ালস টু এফ বাই এম। বড়ই ক্যালকুলেটিভ, সিইউর ম্যাথ তো ছোটো ক্যালকুলেটর ইউজ করতে পারি সেজন্য দিছে আর কি, তাহলে বড়ই ক্যালকুলেটিভ দেখো 1.82
10⁻19 ডিভাইডেড বাই হচ্ছে 9.1 ইলেকট্রনের উপর 10⁻31। এটা হচ্ছে এ এর মান। তাহলে ভি মাইনাস ইউ সমান কি জানি আমরা এটি, তাহলে কত 1.82 10⁻19 ডিভাইডেড বাই হচ্ছে 9.1 10⁻31 ইন্টু হচ্ছে 1.6 10⁻9। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে মনে 320 আসতেছে, সো এটা ডিরেক্ট বসাইছে, নাথিং। এখানে ক্যালকুলেশন করার কোনো ইয়াই নেই, স্কোপই নেই ভাই, কারণ হচ্ছে ক্যালকুলেটর ছাড়া হবে না এটা। সিইউর জন্য ক্যালকুলেটর আসে, 100 ms এর নিচে ক্যালকুলেটর ইউজ করা যায়, তো ছোটো ক্যালকুলেশনে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। ওকে, তাই আমরা এ সাইড করে ফেলেছি, এ সাইডে দেখি। 0. কোনো বস্তু 10 কেজি, পৃথিবীর কেন্দ্রের তার ওজন কত? পৃথিবীর কেন্দ্রে ওজন তো 0, পৃথিবীর কেন্দ্রে জি এর মান তো 0, তাহলে সবাই ওজন তো 0 হবে, সেটা তো স্বাভাবিক। 5 নিউটন বল কোনো একটা বস্তুর উপর 6 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, ভরবেগের পরিবর্তন কত? তো ভরবেগের পরিবর্তন কেন কি বলের ঘাত না, তো বলের ঘাত মানে এফটি, এফ ইন্টু টি, তাহলে 6 × 5 মানে 30 কেজি মিটার পার সেকেন্ড। খেয়াল রাখবো যে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিছে কিন্তু, কেজি মিটার পার সেকেন্ড অথবা নিউটন সেকেন্ড। 16 নিউটন বল 4 কেজি ভরের একটা বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, বেগের পরিবর্তন কত? ওকে, তাহলে আমরা এ বের করি প্রথমে। এটি বেগের পরিবর্তন কি জানি আমরা, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি। তাহলে আমরা এ বের করতে হবে। এ মানে কি এফ বাই এম, এফ মানে হচ্ছে 16, এম কত 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4। এর ভ্যালু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 ইন্টু টাইম কত দিছে 4, তাহলে 16 মিটার পার সেকেন্ড, দ্যাটস অ্যান্সার। ওকে, সিম্পল। একটা জিনিস আমরা বুঝে গেছি যে ব্যাগের পরিবর্তন বললে প্রথমে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করার পর ত্বরণের সাথে তোমার টাইমটা গুণ করে দিতে হবে। টাইমটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে আমার হচ্ছে কী পাওয়া যাবে, ব্যাগ পাওয়া যাবে। সিম্পল। ওকে, একজন ফুটবলার 0.4 কেজি ভরের, 0.4 কেজি ভরের 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে হচ্ছে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইতেছে। ওকে, কিক মারার সময় 0.02 সেকেন্ড, প্রযুক্ত বল কত? সিম্পল ভাই, হ্যাঁ। তো আমরা কি জানি, ওই যে প্রযুক্ত দেখো 0.02 সেকেন্ড, ভর বেগের পরিবর্তন দেওয়া মানে আদি বেগ দেওয়া, শেষ বেগ দেওয়া, ভর দেওয়া, 0.02 সেকেন্ড দেওয়া, তাহলে প্রযুক্ত বল বের করতে বলছে। সেম ওই যে বলের ঘাত সমান ভর বেগের পরিবর্তন, তাহলে এফটি ইকুয়ালস টু এমভি মাইনাস এমইউ। ঠিক আছে, দেখো 12 বেগে আসতেছে এবং বিপরীত দিকে 5 বেগে যাইতেছে, তাহলে আমরা ইউ সমান ধরি -12 আর ভি সমান ধরি 5। ঠিক আছে, যেহেতু কি বিপরীত দিকে আসতেছে না, আমার ইচ্ছা তুমি 12কেও মাইনাস ধরতে পারো, 5কেও মাইনাস ধরতে পারো, নো প্রবলেম। এখান থেকে আমার এফ বের করতে হবে, এফ ইন্টু 0.02 কোস টু এম কমন নেওয়া যায়, এম ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে ভি এর ভ্যালু 5 মাইনাস -12 এটা, অর্থাৎ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এর ভ্যালু কত জানিয়ে দিচ্ছে 0.4 ইন্টু এটা হচ্ছে 12 আর 5 হচ্ছে 17 ডিভাইডেড বাই হচ্ছে 0.02। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি, এটা কি লেখা যায় 4 × 10⁻−1 লেখা যায় ইন্টু 17, এটাকে কি লেখা যায় 2 × 10⁻2 লেখা যায়। কাটাকাটি করলে উপরে থাকে 2, আর এখানে 17 দুগুণে 34, ঠিক আছে, আর 10⁻−1 + 2, যেহেতু এই যে +2, তাহলে কত হচ্ছে 34 × 10 340, আনসার হচ্ছে 340। আন্ডারস্টুড? সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাথে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে ঝোলায় দেওয়া হয়েছে। 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হলে প্রত্যেকটি তারে কত টান পড়বে? ঠিক আছে, সমবেগে টানা হচ্ছে, তো সমবেগে টানা হতেছে, ওকে কোনো ত্বরণ নাই। তাহলে দেখো বস্তুটা, একটা বস্তু
4টা তার দিয়ে টানতেছে, প্রত্যেকটা তারের টান হচ্ছে টি সমান, ঠিক আছে? এটা উপরের দিকে টানতেছে, কিন্তু বস্তুটার ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে, mg, ঠিক আছে? তাই আমরা কি বলতে পারি? বস্তুটার উপরে টোটাল 4টা বল 4t, নিচের দিকে কাজ করে mg, বলতে পারি না? এখন দুটো পরস্পর সমান, সমান হওয়ার কারণেই তো সমবেগে চলতেছে। যদি সমান না হতো, যদি ধরো বস্তুটার ওজন বেশি হতো, ওজন বেশি হলে নিচের দিকে পড়ে যাইতো। যদি টান ওজনের সমান থেকে বেশি হইতো তাহলে উপরের দিকে উঠতো, তবে ত্বরণে উঠতো। কেমনে উঠতো? সমত্বরণে উঠতো, ঠিক আছে? যদি টান বেশি হইতো তাহলে উপরের দিকে উঠতো। কেমনে উঠতো? সমত্বরণে। আর যদি এখন তো কি টান আর সমান, তাই সে কারণে সমবেগে উঠতেছে। তাহলে খেয়াল রাখবা, সমবেগে যদি উঠে বা সমবেগে যদি কোনো কিছু চলে, তার মানে তার প্রযুক্ত বলটা তার বিপরীত দিকের বলের সমান হয়। কোনো একটা বস্তু যদি সমবেগে যদি চলতে থাকে তাহলে কি জানতে হবে আমরা? তার প্রযুক্ত বলটা বিপরীত দিকের বলের হইতেছে সমান হয়। সো আমরা এখানে বলতে পারি 4t = mg। আমাকে তারের টান বের করতে বলছে, তাহলে t হচ্ছে mg/4। m হচ্ছে 6, g হচ্ছে 9.8 / 4, কাটাকাটি করি তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4.9, 4.9কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 12, 14.7। 4.9কে 3 দিয়ে গুণ করে মানে কি? 3 × 5 = 15, আর 0.1কে থেকে বিয়োগ করলে 14.7। সেটা তো স্বাভাবিক, ছোটো একটা ম্যাথ, এটা পারা যায়, দরকার। ওকে, আচ্ছা, একটি গাছ থেকে এত এত কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়তেছে। বাতাসের বাধা যদি 2.4 নিউটন হয়, তাহলে আমটির ত্বরণ কত হবে? ওই যে সেম, প্রযুক্ত বল সমান কার্যকর বল যোগ ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে mg = ma প্লাস হচ্ছে f। প্রযুক্ত বল, কার্যকর ঘর্ষণ বল। প্রযুক্ত বল হচ্ছে mg, m হচ্ছে 0.5 × 9.8 মাইনাস f কত? 2.4 = ma, m হচ্ছে 0.5, a হচ্ছে বের করবো আমরা ত্বরণ। 0.5 × 9.8 মানে 0.5 এর সাথে 9.8 মানে হচ্ছে 4.9, অর্থাৎ 0.5 দিয়ে গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, দোষ একই কথা। তাহলে হচ্ছে 4.9 মাইনাস 2.4 / 0.5 ইন্টু হচ্ছে a। তাহলে 4.9 থেকে যদি 2.4 চলে যায়, দেন 9 থেকে 4 চলে গেলে 5.4 থেকে 2 গেলে 2 / 0.5, মানে পয়েন্ট তুলে দেই। আমরা কি জানি, এদিকে 1 ঘর পর দশমিক, এদিকে 1 ঘর পর দশমিক, পয়েন্ট তুলে দেওয়া যায়। তাহলে উপরে থাকে 25, নিচে থাকে 5, তাহলে কাটাকাটি করলে 5। এর ভ্যালু হচ্ছে 5 m/s²। ওকে, v1 বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট দূরত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ 9টি তক্তা ভেদ করতে হলে, এই যে এটা একটা শর্টকাট, এটা একটা কি শর্টকাট, ঠিক আছে? v1 বেগের 9টি তক্তা ভেদ করতে হইলে মানে কয়টি তক্তা ভেদ করতে পারবে? n² তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে? যদি একটা জিনিস খেয়াল রাখো, যে যদি একটা তক্তা v1 বেগের বুলেট একটা তক্তা ত্যাগ করে করতে পারে, তাহলে ব্যাগকে যদি n গুণ করা হয় nv, তাহলে n² তক্তা হচ্ছে কী করতে পারবে? অতিক্রম করতে পারবে। ওকে, v ব্যাগের একটা বুলেট যদি একটি তক্তা অতিক্রম করতে পারে, তাহলে তার ব্যাগ যদি n গুণ করা হয় nv, তাহলে কয়টা? n² তক্তা অতিক্রম করতে পারবে। লাইক কেমন? একটা 2 m/s বেগে আগত একটা বস্তু একটি তক্তা ত্যাগ করতে পারে, একটি তক্তা অতিক্রম করতে পারে। তাহলে 3 × 2, তার মানে হচ্ছে 6 m/s বেগে যদি হয় বুলেট, কয়টা তক্তা ত্যাগ করতে পারবে? 3², তার মানে 9টি তক্তা ত্যাগ করতে পারবে। তাহলে এটা জাস্ট উল্টা বলছে, 9টি তক্তা ত্যাগ করতে হবে। তাহলে 9টি তক্তা ত্যাগ করতে হবে, তক্তার পরিমাণটা দিয়ে দিছে, তাহলে n² = 9। কয় গুণ বল করতে হবে? তাহলে n এর ভ্যালু হচ্ছে 3 গুণ ব্যাক করতে হবে। আগে যদি v1 থাকতো, তাহলে এখন কত হবে? 3v1। সিম্পল। জিনিসটা একটু বুঝো, যে কোনো একটা বস্তুর ব্যাগ যদি n গুণ করা হয়, কোনো একটা বস্তুর ব্যাগ আগে v ছিল, এখন যদি nv করা হয়, অর্থাৎ ব্যাগ যদি n গুণ করা হয়, তাহলে তার তক্তা হচ্ছে n² তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে?
এখন বলতে তক্তার পরিমাণ দিয়ে দিছে, তাহলে এন স্কোয়ারটি তক্তা মানে এন স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3, 9, এন এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ এন গুণ করা মানে 3 গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। দ্যাটস 16টি তক্তা বলে 4 গুণ করতে হতো, 25টি তক্তা বলে 5 গুণ করতে হতো। ভূপৃষ্ঠের সাথে 30 ডিগ্রি কোণে আনত 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ডে কত নিউটন বল প্রয়োগ করতে হয়? আচ্ছা ওয়েট, স্থির অবস্থা থেকে 30 কেজি ভরের কোনো একটা বস্তুর উপর 3 সেকেন্ড পর 15 বলটির পরিমাণ কত? ওকে, এফ সমান এম এ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি কত? 15, ইউ কত? স্থির অবস্থা 0, টাইম কত? 3, তাহলে আলটিমেটলি এম কত? 30, ঠিক আছে, এম হচ্ছে 30 ইন্টু 15/3 মানে 5, অর্থাৎ 150 নিউটন। আমার এটা দেখি কীভাবে করে। আচ্ছা এটা হচ্ছে দেখতে হবে কীভাবে করে। হ্যাঁ, এই জিনিসটা আমি আলাদা করি। ওকে দেখো, এই একটা পেজের মধ্যে জিনিসটা বোঝায়। ভূসমতলের সাথে 30 ডিগ্রি কোণে, এটা আসলে দেওয়া উচিত না, বাট তাও দিছে দেখি। বাট ওকে, টেস্টটা তো করা দেখা যাক, সমস্যা নেই, ক্যালকুলেশন করে। ভূসমতলের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এসে দেখো, এটা ভূমি, এটার সাথে 30 ডিগ্রি কোণে একটা 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাইতে হবে, কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এই যে দেখুন, একটা বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উঠাতে হবে, 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে হবে, কত বল প্রয়োগ করতে হতো? প্রযুক্ত বল জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, ও যদি এভাবে থাকে 30 ডিগ্রি এভাবে থাকে, তাহলে এই দিক বরাবর কী কাজ করতে? এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে ওর, আচ্ছা দেখো জিনিসটা আবার আঁকি এভাবে, ওর ঠিক নিচে কাজ করতেছে তার ওজন এমজি, ঠিক আছে। এর যেটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এদিক বরাবর কী কাজ করতেছে? এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে এমজি কস থিটা, আর এদিক বরাবর কী কাজ করতেছে? এমজি সাইন থিটা নিচে, ঠিক আছে। এদিক বরাবর কাজ করতেছে এমজি কস থিটা নিচে, এদিক বরাবর যেহেতু কোনটা এটা, তাহলে এমজি কস থিটা, এদিক বরাবর কাজ করতেছে এমজি সাইন থিটা। ওকে, তাহলে আমাকে উঠাতে হবে কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। তাহলে প্রযুক্ত বল সমান কি? কার্যকর বল যোগ ঘর্ষণ বল না? আমাকে উঠাতে হবে এদিকে, তাহলে বল প্রয়োগ করতে হবে এদিকে, এফ। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা ওকে বিপরীত দিকে ঠেলে দিচ্ছে, আমাকে উঠাইতে হচ্ছে। তার মানে কি, আমি ওকে বলতে পারি এফ ইকুয়ালস টু এই প্রযুক্ত বল সমান কার্যকর বল এম এ প্লাস ঘর্ষণ বল, এটা হচ্ছে বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে সেজন্য ঘর্ষণ বল, এটা হচ্ছে এমজি সাইন থিটা। আমি কি এটা বলতে পারি? দেখো আমার এই বস্তুটা এইভাবে আছে, এই অবস্থায় আছে, আমি দেখতেছি তার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে এমজি, এবং এই বরাবর এমজি কস থিটা, বরাবর এমজি সাইন থিটা কাজ করতেছে, সেটা তো আমরা ওই যে ইনক্লাইন্ড কোনো বস্তুর ক্ষেত্রে জানি। ওকে, এখন আমি যদি আচ্ছা ওকে, তাহলে দেখতেছে কি এখানে এমজি কস থিটা কাজ করতেছে নিচের দিকে, আর এফ প্রযুক্ত বল উপরের দিকে কাজ করতেছে, তাহলে আমার হচ্ছে এফ সমান এম এ, আর আচ্ছা সেটা হচ্ছে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল মানে কার্যকর বল এম এ প্লাস ঘর্ষণ বল, যদি বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে সেজন্য হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমরা এটা কাজ করতে হবে, তাহলে এফ সমান কি? এম এ, তাহলে 2 ইন্টু আমাকে বের করতে হবে কত বল প্রয়োগ করতে হবে, এফ বের করতে হবে, তাহলে 2, ত্বরণ কত 3 প্লাস এম কত 2, জি কত 9.8, সাইন থিটা সাইন কত 30 ডিগ্রি, তাহলে আলটিমেটলি কত 6 প্লাস 19.6 সাইন 30 ডিগ্রি হলো হচ্ছে হাফ, তার মানে 9.8, 6 আর 9.8 যোগ করলে কত 15.8, আমার অ্যান্সার হইতেছে 15.8। সো এটা একটু রিটেনে আসার মতো কোয়েশ্চেন, সেজন্য একটু আলাদা করে নিয়ে দেখাইলাম আমি। ওকে, এটা রিটেনে আসার মতো করে কোয়েশ্চেন, সেজন্য হচ্ছে আলাদা নিয়ে দেখানো হলো। ফাইন, এখন
আমি হচ্ছে পরের এই পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোতে যাই, ঠিক আছে? ওকে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। তাহলে দেখো 15 মিটার পার সেকেন্ড বেগে আসছে, 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেছে। তাহলে ওই সেম কোশ্চেনটা, স্থায়িত্বকাল 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড মানে 10 × 10⁻³ সেকেন্ড, তার মানে কত? 10⁻² সেকেন্ড বলা যায় এটা। ওকে ফাইন, 10 × 10⁻² সেকেন্ড বললাম। তারপর তোমার বল দিয়ে আঘাত করছে, তাহলে আমরা কি জানি? ওই যে এফটি কত বল, এফটি ইকুয়ালস টু হচ্ছে MV - MU। এফ কত বের করবো, টি কত? 10⁻²। এম ভি - ইউ, ভি কত? 25 -15, যেহেতু বিপরীত দিক থেকে সেজন্য +15, তাহলে কত হচ্ছে? 30। এফ সমান কত? এম এর ভ্যালু হচ্ছে 160 গ্রাম, তার মানে 0.16 কেজি, ঠিক আছে? ইন্টু এটা হচ্ছে 40, উপরে নিচে হচ্ছে 10⁻², ঠিক আছে? তাহলে আমি আলটিমেটলি এটাকে কি লিখতে পারি? 0.16 × 10², যেহেতু 10⁻² উপরে নিয়ে গেলে 10² × 40 লিখতে পারি। 0.16কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 16 × 40, তাহলে 16কে 40 দিয়ে গুণ করে কত আসে? 40 × 16, তাহলে তোমার 600, 4 6 24, 2 1 0 4 1 4, তাহলে হচ্ছে 6 4 0 640 সেকেন্ড অ্যান্সার এটা। তো এগুলো খেয়াল রাখবা, যদি ভর দুইটা ব্যাগ বিপরীত দিক থেকে আসা ব্যাগ এরকম দেয়, তাহলে হচ্ছে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এফটি ইকুয়ালস টু MV - MU। এটা বেশি এখান থেকে বেশি কোশ্চেন আসে, ঠিক আছে? এফটি ইকুয়ালস টু MV - MU, এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। সো তোমাকে একটু জিনিসটা চিন্তা করতে হবে যে এরকম যদি দেওয়া থাকে এফটি ইকুয়ালস টু MV - MU, তখন আমরা সেটা হিসাব করব। ষাট কেজি ভরের একটি বস্তুর উপর কত নিউটন বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে? সিম্পল, 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে 1 মিনিটে 60 কেজি ভরের বস্তু। এফ ইকুয়ালস টু এম অফ ভি মাইনাস ইউ বাই টি, এম এ আর কি, ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এম ইন্টু ভি মাইনাস ইউ। ভি হচ্ছে 10, ইউ হচ্ছে 0, ডিভাইডেড বাই টি হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে? এম হচ্ছে 60 কেজি এম, ঠিক আছে? 6 - 60, তাহলে কাটাকাটি করলে 10 নিউটন। ওকে, একটি বল 100 কেজি 10 সেকেন্ড ধরে কী করতেছে? স্থিতিশীল অবস্থা থেকে টেনে 200 মিটার টেনে নিয়ে গেলে বলের মান কত? স্থির অবস্থা থেকে 200 মান টেনে নিয়ে গেলে বলের মান কত? অবস্থা থেকে 200 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে গেল, বলের মান কত? ওকে, তাহলে বল F সমান MA, এম দেওয়া আছে, এ বের করতে হবে। তাহলে কি দেখো, দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে। দূরত্ব আর সময় দেওয়া থাকলে কি S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউটি তো দেওয়ার দরকার নেই, যেহেতু স্থিতিশীল ছিল, সেজন্য শুধু হাফ এ টি স্কোয়ার দিলেই চলে, কারণ ইউটি 0 হয়ে যাবে হাফ এ টি স্কোয়ার। তোমার ত্বরণ বের করতে পারি এখান থেকে, S হচ্ছে 200 দিছে ইন্টু 2, এই যে হাফটা এদিকে চলে আসলো, 2 হয়ে গেল, এ টি স্কোয়ার, এ ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত? 10, 10 স্কোয়ার মানে 100, তাহলে কত? এদিকে আছে 400, এদিকে হলো এ ইন্টু 100, তার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 4, কাটাকাটি করলে 4, তাহলে আমি যদি এখানে বসাই 4 ইন্টু 100, এম এর ভ্যালু হচ্ছে 100 আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে হচ্ছে 400 নিউটন। ওকে, 98 নিউটন ওজনের একটি বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে? ওজন বলছে তো ওই সেম, ডাব্লিউ সমান mg। এখান থেকে এটা হচ্ছে 98 দিছে, এম বের করবো, জি হচ্ছে 9.8, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি, ঠিক আছে? 98 দিয়ে ভাগ করলে এম এর ভ্যালু 10 কেজি পেলাম। তোমাকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে বলে, এফ সমান এম এ, এম হচ্ছে কত? 10, আর ত্বরণ দিতে হবে 20, 10 দুগুণে 20 নিউটন। আচ্ছা,
বলছে 5 নিউটন 5 টনের, তাহলে 5 × 10⁻³ 1 টন মানে 1000 কেজি, 36 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তাহলে 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। ঠিক আছে, তাহলে 10 মিটার/সেকেন্ড বেগে চলছে। ট্রাকটিকে 4 মিটার দূরত্বে থামাইতে হবে। ওকে, দূরত্ব দিয়েছে থামানোর জন্য, ওকে নো প্রবলেম। কত প্রয়োজন, তার মানে কি বেগ দিছে দূরত্ব দিছে, কোন সূত্র? ওই যে v² - u²/2s। আমরা এর 3টা সূত্র শিখেছি, s = ½ t², v² = u² + 2s, এখান থেকে v² - u²/2s। আরেকটা শিখেছি v = u + at থেকে a = v - u/t। যেহেতু এখানে বেগ আর দূরত্ব দেওয়া আছে, তাহলে আচ্ছা আমি এখানে ইউজ করবো হচ্ছে v² - u²/2s। তাহলে a = v² - u²/2s, u²/2s। v কত? 10। 0 হবে, বাট মাইনাস তো লেখার দরকার নেই। v হচ্ছে 0, u হচ্ছে 10, সো নাথিং। 10²/2s, 2 × 4 16, আর 8 8, 100/8, 100কে 8 দিয়ে ভাগ করলে কত? 12.5। ওকে, তারপর হচ্ছে কত বলছে? f সমান ma, এটা হচ্ছে 5 টন, তাহলে 5 × 10⁻³ ইন্টু 12.5, তাহলে 5 12 60, 0 66, সরি 62.5, 5 12 60। তারপর 0.5-এর সাথে এটা যদি গুণ করো 12.5-এর সাথে গুণ করলে দেখো 5 12 60 হয়, 5 দিয়ে 12 গুণ করলে, তারপর 0.5-এর সাথে যদি 5 গুণ করো 2.5 হয়, তার মানে 60 আর 2.5 হয় 62.5 × 10^3, তার মানে 62 5 2 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই ক্যালকুলেশনটা কেমন করছে বুঝছো? এই 5-এর সাথে 12 গুণ করছে, তাহলে কত হয়? 5 12 60 হয়। তারপরে 0.5 আছে না এক্সট্রা, 0.5-এর সাথে আবার 5 গুণ করছি, কত হয়? 0.5-এর সাথে 5 গুণ করলে 2.5 হয়, তাহলে কত হয়? টোটাল 62.5। এই 62.5-এর সাথে 10³ গুণ করলে 62,500 হয়। ষাট নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ধরে ক্রিয়া করতেছে, তার মানে 60 সেকেন্ড। বস্তুটির বেগের পরিবর্তন কত? ষাট নিউটন বল 30 কেজি ভরের বস্তুর উপর 60 মিনিট কাজ করতেছে, তাহলে বস্তুটির বেগের পরিবর্তন কত? f সমান ma। এখান থেকে পাই হচ্ছে এর ভ্যালু হচ্ছে কত? f/m। এর ভ্যালু হচ্ছে 60, 30, তারপর হচ্ছে a সমান হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। গুড। 60 সেকেন্ড টি এর ভ্যালু। বেগের পরিবর্তন কত? তাহলে বেগের পরিবর্তন আমরা জানি v - u = হচ্ছে at। এ হচ্ছে 2 আর টাইম হচ্ছে 60, তাহলে হচ্ছে 120 মিটার/সেকেন্ড। ওকে, 4 কেজি ভরের এক বস্তু, 4 কেজি ভর বিশিষ্ট কোনো একটা স্থির বস্তুর উপর ক্রিয়া করে ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলের মান কত? 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয় স্থির বস্তু, তাহলে কি f = m × v - u/t। তাহলে v কত? 30, u কত? 0 / টাইম কত? 6 সেকেন্ড 6, m কত দিচ্ছে? 4, কাটাকাটি করলে কত হয়? 120, 4 × 30 120 / 6, 20 নিউটন। অ্যান্সার। ওকে, চিত্রে m ভরের করে একটা ব্লক আনত তলে বেয়ে উপরের দিকে উঠতেছে। সো উপরের দিকে উঠলে ব্লকটি সমবেগে চলতেছে। তো সমবেগে যদি চলে তাহলে তোমার ত্বরণ শূন্য। সমবেগে যদি চলে তাহলে কি ত্বরণ শূন্য। আবার বলতেছে কি উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা কি ওই কিছুক্ষণ আগে দেখলাম এদিকে কাজ করতেছে কি mg sin θ, এদিকে কাজ করে mg cos θ। তাহলে কি দেখলাম? প্রযুক্ত বল = কার্যকর বল ma প্লাস mg sin θ, এটা দেখলাম না? তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে এ যেহেতু সমবেগে চলতেছে, তাহলে এ কত? 0 না? ত্বরণ তো 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে না? তাহলে আমরা কি বলতে পারি? f সমান mg sin θ বলতে পারি না? C is the answer. Okay, f = mg sin θ, C is the answer.
সাস্টের অঙ্কের ক্ষেত্রে মোটামুটি ধরে ক্যালকুলেটর লাগে, তাও চেষ্টা করি। 72 কিলোমিটার/আওয়ার 10 দিয়ে 3.6 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে কত, 20 মিটার/সেকেন্ড হয়। চলমান একটি গাড়ি 40.5 মিটার দূরে একটি শিশুকে রাস্তায় দেখতে পেল, ওকে সাথে সাথে ব্রেক করে 50 সেন্টিমিটার সামনে থামলো। 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার সামনে থামলো। তাহলে দেখো, এই গাড়ি হচ্ছে এখানে ছিল, এটা হচ্ছে শিশু এখানে ছিল, এই টোটালটা ডিস্টেন্স হচ্ছে 40.5, কিন্তু গাড়ি থামছে হচ্ছে এই জায়গায়, অর্থাৎ 0.5 মিটার আগে থামছে শিশুটার। এটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত, 40, সেটা আমরা বলতেই পারি। গাড়ির অতিক্রান্ত দূরত্ব 40 বলতে পারি। দেখো, আমার থেকে গাড়ির থেকে শিশুটার দূরত্ব ছিল 40.5, কিন্তু ব্রেক করার পর শিশুটার জাস্ট 0.5 মিটার আগে গিয়ে থেমে গেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব কত, 40 না? 40.5 থেকে 0.5 দিক দিতে হবে, কারণ 0.5 তো যায় নাই, 5 দিক গেলে তো শিশুটাকে মেরে দিত। তাহলে কী করতে হবে, 40 হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 মিটার, এটা বলতে পারি। গাড়িটি থামতে কত সময় লাগছিল এবং কত বল প্রয়োগ করতে হয়েছিল, গাড়িতে সামনে কত সময় লাগছিল, কত বল প্রয়োগ করতে হয়েছিল। ওকে, তো বল F সমান ma, যেহেতু দূরত্ব জানি আর হচ্ছে তোমার বেগ জানি, দূরত্ব আর বেগের সাথে সম্পর্ক কোনটা, v² - u² / 2s, তাই না? v² - u² / 2s, তাহলে a বের করতে হবে। a = কি, v² - u² / 2s। v কত, v² হচ্ছে 20² - u² তো 0 / 2s, 2 × s, s এর ভ্যালু কত, 40, 80, হ্যাঁ, 40 × 80 হবে, তাহলে 400 / 2 × 40, তাহলে 400-র সাথে 40 কাটাকাটি গেলে হয় উপরে 10, আর এটির সাথে কাটাকাটি গেলে হয় 5, এর ভ্যালু থাকে হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এর ভ্যালু থাকে কত, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখন ত্বরণ পাইলাম, আমাকে বল কত, বল হইতেছে 5 দিয়ে গুণ করতে হবে, এই যে এটা 1000 কেজি না, F = ma, তাহলে 5 × 10⁻³ তাই এইটা হইতে পারে, আর না হলে হচ্ছে এটা হইতে পারে। তখন আমার সময়টা বের করতে হবে, টি = কি, ওই s = ½ at², s = ut + ½ at², তাহলে ½ a t², এখান থেকে বের করা যাবে, অথবা v = u + at এখান থেকে বের করা যাবে, u + at এখান থেকে বের করা যাবে। v কত, 20, u কত, 0, a কত, 5, t দিয়ে বের করবো, তাহলে t কত, 20/5, তাহলে কত, 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড কোন জায়গায় আছে, সি নাম্বার আছে। তো আমার অ্যান্সার হইতেছে সি। আশা করছি বুঝে গেছে। 15 মিটার/সেকেন্ড বেগ 5 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটা 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, 5 কেজি ভরের বস্তুর উপর কত নিউটন বল, 10 নিউটন বল কত সময় ধরে প্রয়োগ করলে সেটা 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে দূরত্ব অতিক্রম করার কথা বলছে এবং বলের কথা বলছে এবং বেগের কথা বলছে, তাহলে হচ্ছে v² / 2s ইউজ করতে হবে। দেখা যাক, এত নিউটন বল আমার এ বের করতে হবে। এ দেখো, বল আর ভর দিছে, F/m, F কত, 10, m কত, 5, সেটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর আমাকে বের করতে কত সময় ধরে চালাইতে হবে। তো সময় ধরে যদি চালাই তাহলে আমরা কি জানি, দূরত্ব দিচ্ছে s, অতিক্রান্ত দূরত্ব কত, টাইম বের করতে বলছে, s = ut + ½ at², এটা তো জানি। ঠিক আছে, তাহলে আমার টাইম বের করতে বলছে, s কত, 100, u কিন্তু 0 না, 15, t + ½ at², ½ × t কত, a কত, 2, t², কাটাকাটি করলে হচ্ছে t² হয়। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াইলো, দেখো, t² + 15t - 100, এটা দাঁড়াইলো সমীকরণ। তাহলে এটা একটা মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। এটা রিটেনের ক্ষেত্রে দিতে পারে, এটা আর MCQর ক্ষেত্রে তেমন একটা দিবে না, যেহেতু সাস্টে তো টেকনোলজি রিলেটেড, এখানে সূচনা দিছে আর কি। সো দেখো, এটা রিটেনের ক্ষেত্রে দিতে পারে। এটা তো একটু বুঝছো, s = ut + ½ at², এটা দিলাম, u হচ্ছে 15 মিটার/সেকেন্ড আদি বেগ। সো এগুলো দেওয়ার পর সমীকরণটা এভাবে আসলো। তা আমরা যদি করি, মিডল টার্ম ব্রেকআপ করি, t² কত হয়, 5 × 20 = 100, তার মানে -20 + 20t - 5t - 100 = 0, তার মানে হচ্ছে t + 20 × t - 5
ইকুয়ালস টু 0, তাহলে টি এর ভ্যালু হয় -20 আর টি এর ভ্যালু হয় 5, তো -20 তো গ্রহণযোগ্য না, 5 ইজ দ্য অ্যান্সার, ওর হচ্ছে 5 সেকেন্ড, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, একশো কেজি ভরের কোনো বস্তুর উপর লিফটে দাঁড়িয়ে আছে, যদি লিফট দিবে প্রতিক্রিয়া বল কত আছে ঘটেছে। আচ্ছা, এই জায়গায় থেকে আচ্ছা বলছে 100 কেজি ভরের 100 কেজি ভরের একজন লোক লিফট দিয়ে দাঁড়িয়ে আছে, তো লিফটের ম্যাথ ঠিক আছে 2 মিটার পার সেকেন্ড উপর উঠতেছে। এখন লিফটের কিছু থিওরি পড়া এখানে দেখো, দেখো এটা একটা লিফট, ঠিক আছে, এটা একটা লিফট, লিফটের মধ্যে মানুষ আছে, লিফটের মানুষ সহ ওজন ধর হচ্ছে এম, তাহলে তার নিচের দিকে কাজ করবে কি mg, লিফটের ওজন নিচের দিকে কাজ করবে, মানুষ সহ ওজন নিচের দিকে কাজ করবে। এখন লিফট যখন নিচের দিকে যখন পড়ে তখন কি লিফটকে ছেড়ে দেওয়া হয় নাকি আস্তে আস্তে ফেলা হয়? আস্তে আস্তে ফেলা হয়, তার মানে লিফটকে উপর দিকে টানতে থাকে। লিফট অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে, প্রত্যেকটা বস্তুই তো অভিকর্ষজ বলের উপরের দিকে নিচের দিকে পড়ে, আর তার বিপরীত দিকে একটা বল দেওয়া হয়। তার মানে যখন লিফট নিচের দিকে নামে তার উপরে একটা বল দেওয়া হয়, সেটা হচ্ছে এম এ পরিমাণ বল। তাহলে লিফট নিচে নামলে তখন গড় বল F = m of g - a, বিপরীত দিকে প্রযুক্ত বলটা বিপরীত দিকে, উপরের দিকে বল দেওয়া হয় তখন হচ্ছে এম এ, তাহলে হচ্ছে mg - ma যদি পরস্পর বিপরীত দিকে সেটা। তো যখন লিফট হচ্ছে উপরে ওঠে, লিফট যখন কি হয় উপরে ওঠে তখন F = হচ্ছে তখন হচ্ছে নিচের দিকে বলটা দেওয়া হয়, সেজন্য হচ্ছে প্রযুক্ত বলটা নিচের দিকে, তখন হচ্ছে m of g + a। এটাই খেয়াল রাখবা, লিফট যখন উপরের দিকে ওঠে তখন হচ্ছে m of g + a, লিফট যখন নিচের দিকে নামে তখন হচ্ছে m of হচ্ছে g - a। তাহলে এখানে দেখো বলছে লিফট উপরের দিকে উঠতেছে, এই যে লিফট উঠতে থাকলে, লিফট যদি উঠতে থাকে তখন F = কি m of g + a, m কত 100, g কত 9.8 প্লাস a কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কত 100 × 11.8 1180 নিউটন। এটা হচ্ছে আমার অ্যান্সার, 1100 কত 80 নিউটন, এটা হচ্ছে আমার অ্যান্সার সি। ওকে, এখন বলছে একটি কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে বেঁধে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, তাহলে হচ্ছে অনুভূমিক হচ্ছে এটা ভূমি, ভূমির সাথে কত ডিগ্রি কোণে টানতেছে 60 ডিগ্রি কোণে টানতেছে, কত নিউটনে 200 নিউটনে। বলছে অনুভূমিক বরাবর প্রদত্ত বল কত, তাহলে এটা এদিক বরাবর যদি 200 হয়, এটা তো 60 ডিগ্রিতে, আমরা কি জানি যে মানে x অক্ষ বরাবর উপাংশ F(x) = F cos θ, F cos θ, F কত 200, cos কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত জানি হাফ, 200 × হাফ, তাহলে কাটাকাটি করলে কত হয় 100 নিউটন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 100 নিউটন, y অক্ষ বরাবর উপাংশ কীভাবে বের করে Fy = F sin θ, F sin θ বললে যত আসে ততই হইতেছে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এখন একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, হঠাৎ বন্ধ হয়ে যায় এবং শুরু থেকে বস্তুটি 600 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির ভর কত কেজি? তো জিনিসটা প্রথমে আমি একটু করে বুঝাই, যে বলতেছে কি একটা বস্তু প্রথমে স্থির ছিল, তো স্থির ছিল মানে এই জায়গায় দাঁড়ায় ছিল, তারপর প্রথম 10 সেকেন্ড যাবত, যে প্রথম 10 সেকেন্ড যাবত তাকে হইতেছে 10 নিউটন করে বল দেওয়া হচ্ছে, তাহলে 10 নিউটন বল দিলে হচ্ছে ও এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসবে ধরে নেই। তারপর হচ্ছে বল অপসারণ করতেছে, এখন বল অপসারণ করা মাত্রই কেউ থেমে যাবে না, থামবে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে
যতক্ষণ পর্যন্ত বল থাকে ততক্ষণ পর্যন্ত সমত্বরণে চলাচল করে, বল ছেড়ে দেওয়া মাত্রই হচ্ছে সমবেগে চলাচল করে। তো ও হচ্ছে বাকি সময়টা সমবেগে চলাচল করছিল। তো এই পরিমাণ টাইমটা কেমনে চলাচল? সমত্বরণে চলাচল। বাকি যে টাইমটা সেটা সমবেগে চলাচল। তো সমবেগে কতক্ষণ চলাচল করছিল দেখো এখানে টোটাল দেওয়া আছে। টোটাল 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব। টোটাল এই জায়গাটার জন্য হচ্ছে 60 সেকেন্ড এবং দূরত্ব হচ্ছে 1100 মিটার। ঠিক আছে, তো এই জায়গাটা যদি 10 সেকেন্ড হয়, বাকি এই জায়গাটা কত? 50 সেকেন্ড। সমবেগের জন্য কত সেকেন্ড লাগছিল? 50 সেকেন্ড লাগছিল। ওকে, এখন বস্তুটার ভর কত দেওয়া আছে? ভর আমাকে দেওয়া নেই, আমি হচ্ছে ভর বের ধরি। আচ্ছা, ভর আমাকে বের করতে বলছে। তো ভর যদি বের করতে বলে আমি এই অবস্থায় এখানে ত্বরণটা বের করতে পারি না। আমরা কি জানি? এফ ইকুয়ালস টু এম এ, এ ইকুয়ালস টু এফ বাই এম। এফ কত জানি? 10, আর এম তো আমি বের করবো এফ বাই এম। ত্বরণ হচ্ছে এফ বাই এম। এই জায়গার অতিক্রান্ত দূরত্ব কি বের করতে পারি? এই জায়গার অতিক্রান্ত দূরত্ব এই জায়গার জন্য 10 সেকেন্ড টাইম দিছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে 0 যেহেতু স্থির অবস্থান ছিল, প্লাস হাফ। এ এর মান কত জানি? 10 বাই এম না, টি স্কোয়ার। টি কত? 10 স্কোয়ার। ওকে, আলটিমেটলি কত হয়? হাফ ইন্টু 10 বাই এম ইন্টু 100। ওকে, তাহলে আলটিমেটলি কত? কাটাকাটি করলে 5 হয়, 500 বাই এম হয় কত? S1। অর্থাৎ প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 500 বাই এম পাইলাম। তারপর 50 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই দুটোটা যোগ করলে কত হবে? টোটাল হচ্ছে 1100 মিটার হবে। বুঝতে পেরেছি? গুড। তো এখন কেমনে বের করবো? এই জায়গাটা কেমনে যায়? সমবেগে যায়, তাহলে এই জায়গাটার বেগ সব সময় সমান থাকে। এই জায়গাটার বেগ সবসময় সমান থাকে। তাহলে আমি কি বলতে পারি যে এই জায়গার বেগ যেটা, সেটা এই জায়গার বেগ, এই জায়গার বেগ, এই জায়গার বেগ, এই জায়গার বেগ। এই জায়গার যে বেগ সেটা সমতরণে যাওয়ার সময় শেষ বেগ না? এই পয়েন্টে যে বেগ, মানে এটা যে সমবেগের শুরু, ওইখান থেকে এতটুকু পর্যন্ত সমবেগে যাবে, সেটা হচ্ছে সমতরণে যাওয়ার সময় কী বেগ? শেষ বেগ। তাহলে শেষ বেগ কেমনে বের করে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই জায়গায় ইউ কত ছিল? 0 ছিল। এ কত? এই যে এ হচ্ছে এ 10 বাই এম। আর কতক্ষণ টাইম সমতরণে ছিল? 10 সেকেন্ড। তাহলে 100 বাই এম। এটা হচ্ছে সমবেগ পেয়ে গেলাম। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু কি? ভিটি। ভি কত? 100 বাই এম। আর টাইম কত জানি? 50। তাহলে আলটিমেটলি কত? 500 বাই এম হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তো এই জায়গার ক্ষেত্রে 500 বাই এম, এই জায়গার ক্ষেত্রে 500 না, এস ইকুয়ালস টু ভিটি 100 বাই এম। আচ্ছা, ওকে, 500 বাই এম। ওইটা সেকেন্ড, একটু ভুল করছে কিছু। 80। আচ্ছা, সরি, 100-র সাথে 50 গুণ করলে 5000 বাই এম হয়, 5000 বাই এম। এখন দেখো এই অতিক্রান্ত দূরত্ব 50 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দুটোর যোগফল কত? 1100। আমি লিখতে পারি 500 বাই এম প্লাস 5000 বাই এম ইকুয়ালস টু হচ্ছে 1100। তাহলে কি লিখতে পারি? 5500 বাই এম সমান হচ্ছে 1100। লিখতে পারি কি? এম 5500 বাই 1100 এম। তাহলে সুতরাং এম সমান কত? 0000 কটা? 5 11 55, 5 কেজি। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে বস্তুটার ভর কত কেজি? 5 কেজি। এটা রিটেনে আসার মতো একটা কোশ্চেন, বাট এমসিকিউ তো আসছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ফাইন। 80 নিউটন বল প্রয়োগ
ওকে কোনো অজানা বস্তুর উপর 20 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, তাই তার ভরের মান কত? এফ ইকুয়ালস টু এম। এফ কত দিয়েছে 80, এম বের করবো, এ হচ্ছে 20, তাহলে হচ্ছে এম এর হলো কত 4/80, 4 কেজি। 100 নিউটন বল 10 কেজি ভরের বস্তুর উপর কত ত্বরণ সৃষ্টি হবে? এফ সমান এম এ, এফ সমান হচ্ছে 100, এম এর ভ্যালু হচ্ছে 10 আর এম এ, সুতরাং এ এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাটাকাটি করলে বসিয়েছে। দেখো এই যে এই কোশ্চেন, ছয়শো নিউটন ওজনের একটি এত উন্নত করতে কত বল ওজনের বলছে, তাহলে আমরা কি ডাব্লিউ সমান এম জি, কত নিউটন? 600 নিউটন টু এম ইন্টু জি। আচ্ছা দেখো এখন ক্যালকুলেশন দেখো, এখানে অপশনগুলো একটু টেস্ট করো। 43, 55, 65, 77, মানে একটু দূরে দূরে আছে, 10, 12 এরকম করে করে দূরে দূরে আছে। সো আমরা জি এর মান 9.8-এর জায়গায় 10 ধরলেও তেমন একটা সমস্যা হবে না। 9.8-এর জায়গায় 10 ধরলে সমস্যা হবে না, কারণ আশেপাশেই তো কোশ্চেনের অ্যান্সার আসবে। ঠিক আছে, যদি হয় 65 অ্যান্সার হলে আমাদের 63 অথবা 66 এরকম অ্যান্সার আসবে, আশেপাশে আসবে। আমরা ওইটা দেখে বুঝতে পারবো এত বেশি কম্পিটিশন ফিনিশের জন্য আমরা জের ভ্যালু সুবিধা হওয়ার জন্য 10 ধরি। 10 ধরলে আমরা এমের ভ্যালু পাচ্ছি হচ্ছে 6 কেজি। ঠিক আছে, এমের ভ্যালু যদি 6 কেজি হয়, ত্বরণ হচ্ছে 0.7, তাহলে হচ্ছে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু এম এ 6 ইন্টু 0.7, তাহলে কত? 6 7 42, 4.2 এরকম 42 এরকম আসতেছে আর কি। তো আমার আলটিমেটলি কত হয়? আচ্ছা 6 না 60 কেজি হবে, 60 কেজি, তাহলে 60 ইন্টু 0.7, তার মানে 42 আমাদের কাছে তো 42, তো এখানে কত আছে? 42-এর আশেপাশে 43 আছে। সো এটাই হলো অ্যান্সার। যেহেতু 9.8 ধরলে এক্স্যাক্টলি 43 আসতো, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, একটি বোমারু বিমান 120 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে যাইতেছে, তার একটা বিমান এদিকে 120 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এমন অবস্থায় একটি বোমা নিক্ষেপ করতেছে, তো বোমা ফেলে দিছে, 10 সেকেন্ড ভূমিতে পতিত হয়েছে, তো বোমা একটা ফেলে দিছে, জাস্ট এদিকে একটু বোমা ফেলে দিছে, 10 সেকেন্ড পর এটা হচ্ছে মাটিতে চলে আসছে। বলছে কত উপর থেকে বোমাটি ফেলছে, তো 120 মিটার তো এইদিকে যাচ্ছে। এই ব্যাগটার সাথে এই ব্যাগটার কোনো সম্পর্ক নেই, এটা তো জাস্ট আমরা কোনো একটা বস্তু ফেলে দেওয়া, পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, পড়ন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, তখন পড়ন্ত বস্তুর সূত্র কি? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অধিক উচ্চতা এইচ ইকুয়ালস টু কি? হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এইচ হাইট বের করতে হবে হাফ জি 9.8 টি স্কোয়ার। টাইম কত দিল জানি? 10 সেকেন্ড পর করছে, তাহলে 10 স্কোয়ার, তাহলে কত? 9.8কে যদি ভাগ করি 4.9 হয় ইন্টু 100, 490 মিটার। সুতরাং এইচ এর ভ্যালু হচ্ছে কত? 490 মিটার। এইচ এর ভ্যালু কত? 490 মিটার। ওকে, আচ্ছা অ্যান্সার হচ্ছে এটা 490 মিটার। ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি এই ক্লাসে এটুকু যতটুকু, এখানে কিছু জাস্ট ইয়া দেবো সাজেশন, সেটা হচ্ছে দেখো কিছু থিওরি টেবিল করেছে। সেটা হচ্ছে বলের প্রকারভেদ, লাইক মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই চারটা হচ্ছে কোন কোন কণা কর্ণে, এটা হচ্ছে গ্রাভিটন কণা, এটা কী কণা, এটা কী কণা, এটা কী কণা, সবগুলো হচ্ছে দেখতে হবে। একটু বইয়ের থিওরি তো আছে, এগুলো বইয়ের মধ্যে পড়ানো আছে অথবা জয়গুলির মধ্যে নোটের মধ্যে থাকবে। ঠিক আছে, সো
ওগুলো দেখতে হবে। তারপর হচ্ছে এই টপিকটা একটু দেখতে হবে, ব্যাংকিং কোন, এই টপিক একটু দেখা লাগবে। তাহলে একটু দেখলে নেক্সট দিন হচ্ছে আমরা নেক্সট হচ্ছে কৌণিক গতি রিলেটেড করবো, কৌণিক গতি টপিকটা। তারপর হচ্ছে টর্ক, জড়তার ভ্রামক, সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসের দিন করবো। মোটামুটি এতটুকু জাস্ট মানে প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস ডান।